আহ্বান করছি আপনারা সুন্দরভাবে আজকের প্রোগ্রামটাকে উদযাপন করবেন, কারণ যিনি আজকে স্পিকার হিসাবে উনি কিন্তু খুবই চমৎকার ভাবে গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে ড্র করবেন, যে ড্র এর মাধ্যমে আমরা আসলে অনুপ্রাণিত হব। দরকার হচ্ছে আমাদের মাইন্ডসেট এবং সুন্দর একটা ধৈর্যশীলতার পরিচয়। আপনি যদি প্রোগ্রামে যুক্ত হন, তাহলে প্রোগ্রাম নিতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, ডিসিপ্লিন মেনটেন করে, এবং শেষ অবধি থাকার সে মাইন্ডসেট থাকতে হবে। যেহেতু 1 ঘন্টা জুড়ে আমাদের প্রোগ্রাম, এই প্রোগ্রামে যদি আমরা সময় যদি এখানে ইন্ট্রোডিউস না করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা বুঝতে পারবো না। তো আবারও কে কোন দেশ থেকে যুক্ত হলেন, আপনাদের কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে। আমরা আমাদের এই প্রোগ্রামটাকে আরো হাইলাইট করার লক্ষ্যে কমেন্ট বক্স থেকে, যেহেতু ডিএক্সএন একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা বিজনেস, এক বিশ্ব এক বাজার কনসেপ্টে আমরা সম্পৃক্ত হয়েছি। তাহলে যারা আজকে নতুন যুক্ত হবে তারাও কিন্তু অনুপ্রাণিত হবে যে না, ডিএক্সএন নট অনলি বাংলাদেশ, ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইজ একটা বিজনেস। সেখান থেকে আমরা বুঝাতে পারবো যে নতুন ব্যক্তিও কিন্তু অনুপ্রাণিত হবে আমাদের এই যাত্রার সাথে একত্রিত হয়ে। তো আমি ইনশাল্লাহ আমার পবিত্র কোরআন তালাওয়াতের মধ্য থেকে আমাদের ইনশাল্লাহ হাঁটিয়ে পাপা করে আমাদের লিডারগণ সম্পৃক্ত হচ্ছেন। এবং কোরআন তেলাওয়াত করার জন্য যদি কোনো লিডার থেকে থাকেন, হ্যান্ড রাইজ করবেন, আপনাকে সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। যেহেতু আমাদের এই প্রোগ্রামে আমরা আমাদের একটা ডিসিপ্লিন মেনটেন করে একটা প্রোগ্রাম আমরা করে থাকি, এবং আমাদেরকে সে ডিসিপ্লিন শিখাচ্ছেন আমাদের দুজন আইকনিক লিডার। এবং এই প্রোগ্রাম থেকে আমরা অনেক ডিসিপ্লিন মেনটেন করেই কিন্তু আমাদের যে লক্ষ্য, ডিএক্সএন এর যে সৌন্দর্য, ডিএক্সএন এর যে একটা রিয়েল প্ল্যাটফর্ম, সেটা আমরা খুঁজে পাই। তো কোন লিডার যদি হ্যাঁ হ্যান্ড রাইজ করতে পারেন বা মাইক অন করতে পারেন, আপনাকে সুযোগ করে দিব কোরআন তেলাওয়াত করার জন্য। নুরুল, আপনি কি কোরআন তেলাওয়াত করবেন লিডার? জি সালামু আব্দুল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। লিডার ভিডিও বন্ধ করে কোরআন তেলাওয়াত করেন। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. জি লিডার, কন্টিনিউ। আমি খানা খাচ্ছিলাম আর কি। জি ধন্যবাদ লিডার। আপনার ভিডিওটা বন্ধ রাখবেন ইনশাল্লাহ। আপনার সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য থেকে আমাদের প্রোগ্রামে আমরা ফিরে যাচ্ছি। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা আপনার জন্য। তো যাই হোক, আমরা আবারও লিঙ্কটাকে শেয়ার করব। যারা হ্যান্ড রাইজ করেন তারা হ্যান্ড রাইজ নামিয়ে ফেলুন। আমাদের গুরুত্বপূর্ণ স্পিকারকে আমরা সকলেই আমাদের কমেন্ট বক্সে অনুপ্রেরণা দিব ইনশাল্লাহ। যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে ডিএক্সএন, কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং এর সিস্টেম আমরা করতে পারি, সেটা হচ্ছে ইন্টারনেট এবং বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এরকম অসংখ্য মাধ্যম রয়েছে, যার মাধ্যমেই কিন্তু আমরা আজকে 20 মিলিয়ন মানুষ কিন্তু এক দেশ থেকে এক দেশে আমরা কথনের মাধ্যমে কিন্তু এই বিজনেসটাকে, একজন পণ্য ইউজার হয়ে কিন্তু আজকে এখানে আমরা 20 মিলিয়ন মানুষ সম্পৃক্ত হয়েছি। একমাত্র ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি। আর সেটা তৈরি করে দিয়েছেন আমাদের ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর লিন সিউজিন।
এক বিশ্বে এক বাজারে কনসেপ্ট আমরা উন্মুক্ত পরিবেশে আমাদের অবসর সময়টাকে এখানে ইন্ট্রোডিউস করেই কিন্তু আমাদের স্বপ্নগুলোর রাস্তা আমরা এখানে খুঁজে পাচ্ছি। তো আমাদের এখনো 204 জন লিডার এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছেন। আমরা আরো 2-3 মিনিট ইনশাল্লাহ অপেক্ষা করব। এর ভিতরে কিন্তু আমাদের অসংখ্য পার্টিসিপেন্ট যুক্ত হবে, তারপরে আমাদের আইকন লিডারকে শুভেচ্ছা স্পেসের জন্য আহ্বান করবে এবং আমাদের সরাসরি স্পিকার স্পেজের জন্য প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ। যেহেতু আমাদের প্রোগ্রামকে আমরা আরো 500 পার্টিসিপেন্টের ক্যাপাসিটির মাধ্যমে কিন্তু প্রোগ্রামটাকে সৌন্দর্য বর্ধনার্থে সকলে দ্রুত গতিতে লিঙ্কটাকে আবার শেয়ার করবে, স্ক্রিনশট দিয়ে আমাদের লিডারগণকে সম্পৃক্ত করবে আজকের গুরুত্বপূর্ণ ট্রেনিং সেশনে। এবং সকলেই মন থেকে আপনার মাইন্ডসেটটা আজকের প্রোগ্রাম জুড়ে রাখবেন ডিসিপ্লিন মেনটেন করে। কারণ আমরা শিখবো ডিসিপ্লিন কিভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা এই ডিএকশনটাকে ক্রিয়েট করে আমাদের স্বপ্নগুলো বলতে পারি। তো যাই হোক, আমি আরো 2-3 মিনিট আপনাদের অনুপ্রেরণার জন্যই কিন্তু বরাবরই কিন্তু আমার প্রোগ্রামটাকে সেভাবে আমি সাজিয়ে নিই। ওমান থেকে আমি গাজী শহীদ, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, তার পাশাপাশি একজন প্রফেশনাল শেফ হিসেবে এডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়ে এবং রাত 9টার এই গুরুত্বপূর্ণ মেহফিল ফ্রিডমে একজন মানে সহযোদ্ধা হিসেবে আপনাদের পাশে সবসময় আমি আছি। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশ বাগানে ভাগর স্থানে হয়তো দিবেই মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশ বাগানে ভাগর স্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো কি একা রাত্রি দিন। হারিয়ে যাব
একদিন আমি রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। ধন্যবাদ সকলকেই। আপনাদেরকে এই উচ্ছ্বসিত করার লক্ষ্যে এই প্রোগ্রামের সৌন্দর্য বর্ধনার্থেই কিন্তু আমার প্রোগ্রামগুলো আমি সবসময় এভাবে হাইলাইট করে থাকি আপনাদের জন্য, আপনাদের সৌন্দর্য বর্ধনার্থে। তো এই মুহূর্তে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের আইকনিক লিডার, অ্যাগ্রেসিভ লিডার, যিনি অত্যন্ত পরিশ্রম করে থাকেন আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসিডার ইয়াংদের আইকন আহসানাদের লিডারকেই শুভেচ্ছা স্পেজের মাধ্যমে কিছু বার্তা দিবেন, যে বার্তাগুলোর মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের বিজনেসটাকে আরো গ্রোথ করতে পারবো। ওয়েলকাম লিডার, আপনাকে জানাচ্ছি। জি, ধন্যবাদ কাজী শহীদ ভাই, এবং ধন্যবাদ আজকে সকল পার্টিসিপেন্ট সবাইকে জানাই ঈদ মোবারক। বিকজ আমরা কেন জানি ঈদের আনন্দই কিন্তু ছিলাম গত কিছুদিন ধরেই। এখন মনে হয় ঈদ শেষ, তাই ঈদের আমেজ শেষ। এখন সবাই আমরা যার যার কর্মস্থলে আমরা ছুটে যাচ্ছি, সেটাই দেখতে পাচ্ছি। সো আমরা অনেকেই কিন্তু মিটিং এ অংশগ্রহণ করি নাই। আমরা অনেকেই গ্রামের বাড়িতে আছি, অনেকেই কিন্তু ছুটিতে আছি, অনেকেই আমরা কিন্তু বিভিন্নভাবে এনজয় করছি। তো সবকিছু মিলেই কিন্তু আসলে দিন শেষে আমার আপনার সফলতা লাগবেই। আমরা যে যে পেশায় আছি না কেন, যে অবস্থায় আছে কেন, যেখানে থাকি না কেন, সবারই একটাই আমাদের ইচ্ছা, সবার একটাই কিন্তু আমাদের লক্ষ্য, সেটা হচ্ছে সফল হওয়া। এবং সফল হওয়ার পিছনে কিন্তু আমাদের যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের চেষ্টা এবং হচ্ছে আমাদের কাজ। তো আসলে আমরা অনেকে কাজকে হেয়ালি ভাবে করি, অনেকে কাজকে ভালোবেসে করে, অনেকে কাজকে কিন্তু ডেইলি ডিরেকশন করে, মানে ডেইলি সে ডিরেকশন করে, ডেইলি সে কাজ করছে। তো আসলে আজকে যারা আছেন অডিয়েন্সে, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই কিন্তু স্বপ্নবাজ, প্রত্যেকেই ডেইলি কিন্তু কাজ করছেন, ডেইলি ট্রেনিং করছেন এবং ডেইলি নিজেকে আপডেট করছেন। সো আসলে আপনি নিজেকে আপডেট করেন, এমন জায়গায় আপডেট করেন যেন আপনি একটা সময় বাসায় বসে থাকলেও, বাসায় কিন্তু আপনি থাকার পরেও কিন্তু আপনার কাজ যেন বন্ধ না হয়, আপনার সেল যেন বন্ধ না হয়, টিম যেন স্টপ না হয়। আজকে আমরা অনেক লিডারকে দেখি, আমি যখন বাসায় থাকি আমার সেল বন্ধ হয়ে যায়, আমি যখন স্টপ হয়ে যায় আমার টিম বন্ধ হয়ে যায়, আমি যখন কিন্তু চুপ হয়ে যাই আমার সবকিছু বন্ধ হয়ে যায়। সো আসলে আপনি ফ্রিডম না, আসলে আপনি সফল না। সো আপনাকে এমন একটা টিম ডেভেলপ করতে হবে, আপনাকে এমন একটা কিন্তু পজিশনে আসার পরে আপনাকে বুঝতে হবে যে আমার এই পজিশনটা আসার পরে আমার কিন্তু ইনকাম লেভেল আছে, আমার টিম ওয়ার্ক আছে, আমার সেল আছে, আমার টিমে অসংখ্য টিম মিটিং হচ্ছে, গ্রুপ কল হচ্ছে, তাহলে আপনি বলবেন আপনি একজন সাকসেসফুল লিডার। তো সবকিছু মিলাই এই ডিজিটাল যুগে আমাদেরকে ডিজিটালাইজ হতে হবে। আমরা ঘরে বসে চাইলে কিন্তু টিম ওয়ার্ক করতে পারি, ঘরে বসে চাইলে কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক ছড়াতে পারি। আজকে আমাদের চোখের সামনে অসংখ্য ভাই বন্ধু ঘরে বসে লাখ টাকা ইনকাম করছে, আমরা কেন পারছি না? কিন্তু আমরা ঠিকই কিন্তু কথা বলছি, কিন্তু আমরা আসলে অনেকে করতে পারছি না। তো আসলে কেন? আমরা আসলে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আমরা অনেকে কিন্তু জানি না। আমরা আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করতে জানি না। আমরা অনেকে ফেসবুক ইউজ করতে জানি না। আজকে আমরা কিন্তু অনেক জায়গায় কিন্তু অদক্ষ। তো আসুন আমরা ডিজিটাল মার্কেটিং আমরা এক্সপার্ট হই। যিনি কথা বলবেন নাজিয়াত হোসেন, যিনি খুবই সফল একজন মানুষ, ডিএকশন সিস্টেমের সফল। আশা করি এই সফলতার সহিত উনি থাকবেন এবং কন্টিনিউ আমাদেরকে বিভিন্ন ধরনের প্ল্যান, বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে যাবেন। আজকে ডিজিটাল মার্কেটিং এর উপরে অনেক কিছু তথ্য দিবেন। আশা করি এই তথ্যকে ভিত্তি করে আপনি আপনার টিমকে নিয়ে অনেক সুন্দর কিন্তু এগোতে পারবেন। সো আসলে কে এগিয়ে যাবে, কে এগিয়ে যাবে না সেটা দেখার বিষয় না। কাজ হচ্ছে আমরা অনেকেই কিন্তু আসলে এগিয়ে যাব। কারণ 5% মানুষ সবসময় পাগলের মতো কাজ করে। 5% মানুষ সবসময় পজিটিভ থাকে। সবসময় কিন্তু তারা কাজ করে, কাজ ছাড়া কোনো কিছু করে না। আর 95% মানুষ অনেক বেশি কথা বলে কিন্তু তার রেজাল্ট কম। অনেক বেশি কথা বলে তার কিন্তু রেজাল্ট 0। সো আসলে কথার চেয়ে আমাদের কাজের পরিমাণ বাড়াতে হবে। তাহলে কিন্তু আপনি সফল হবেন, দ্রুত সফল হবেন। এবং আপনি কিন্তু সফলতার মঞ্চে থাকবেন, সবসময় করতালি পাবেন, ফুলের শুভেচ্ছা পাবেন। আপনাকে সবাই বাহবা দিবে এবং আপনি সম্মানিত হবেন। তা আমরা এরকম একটা জীবন চাই। আমরা এরকম একটা সার্থক জীবন চাই। কিন্তু আজকে আমরা অনেকেই আসলে জীবন উপভোগ করছি। আমরা কোনোভাবেই কিন্তু আসলে জীবনটাকে পার করছি। আমরা সার্থক একটা জীবন পাচ্ছি না। তো ডিএক্সএন আপনাকে সার্থক একটা জীবন দিতে কিন্তু রেডি আছে। সবকিছু রেডি, প্ল্যাটফর্ম রেডি, প্রোডাক্ট লাইন রেডি, সিস্টেম রেডি, ম্যানেজমেন্ট রেডি, সবকিছু রেডি। শুধু আমি আমার মেধাকে কাজে লাগিয়ে আমি কিন্তু সবকিছু অর্জন করব। কিন্তু আমরা অনেকেই কেন জানি পারছি না। তো আসুন আজকে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আমরা জানবো এবং ডিএক্সএন বাংলাদেশ সম্পূর্ণভাবে রেডি, ডিএক্সএন ওয়ার্ল্ড রেডি। আপনারা দেখেন ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ফ্যাক্টরি লঞ্চিং হচ্ছে, যেখানে অন্যান্য কোম্পানির অফিস ওপেনিং হবে। হ্যাঁ,
অফিস ওপেনিং হবে এটা মার্কেটিং করে, আর ডিএক্সএন ফ্যাক্টরি ওপেনিং করছে এটা মার্কেটিং করছে। আপনি একটু দূরদৃষ্টিতা যদি থাকে তাহলে বুঝতে পারেন ডিএক্সএন এর বিজনেস কোথায় চলে গিয়েছে। ডিএক্সএন কিন্তু এখন বিলিয়ন ডলারের কোম্পানি। আজকে ডিএক্সএন কিন্তু সারা পৃথিবীতে কিন্তু কি প্রোডাক্টের মার্কেট তৈরি হয়েছে। তা আমরা সেরকম একটা সাকসেসফুল কোম্পানির সাথে আছি, যে কোম্পানিকে বলা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এরকম ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানির সাথে আছি। এখন আপনি যদি থাকেন তাহলে আপনি গ্রোয়িং হবেন। হয়তো মনে করছেন আপনি এখন স্লো, আপনি হয়তো আপনার এখন ব্যবসা নাই, কিন্তু আপনার লেগে থাকার কারণে কোনো একজন ব্যক্তি আপনার সাথে জয়েন করার পরে বিশাল একটা টিম তৈরি করে দিবে। এই বিজনেস কখনো থেমে যায় না, এই বিজনেসটা সবসময় শুরু হয়, এই বিজনেসটা সবসময় এগিয়ে যায়। দেখেন, আজকে আপনি একজনকে স্পন্সর করেন, এই ব্যক্তির দ্বারাই 10টা ব্যক্তি চলে আসবে। কালকে একজন ব্যক্তিকে জয়েন করেন, কালকে ওই ব্যক্তির দ্বারা আরো 10জন চলে আসবে। তার মানে এই বিজনেসটা কখনো থেমে যায় না, বিজনেসটা সবসময় কিন্তু কি এগিয়ে যায়, সবসময় বাড়ে। আপনি থেমে গেলে বিজনেসটা থেমে যাবে, আর আপনি যদি না থামেন তাহলে বিজনেসটা কখনোই থামবে না। তাই আমাদেরকে থাকতে হবে। তো ডিএক্সএন কিন্তু আমাদেরকে উজ্জীবিত করার জন্য, আমাদের বাংলাদেশে নির্বাচনের পরে আমাদের বিজনেসটাকে আরো গতিশীল করার জন্য কোম্পানি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন আমাদের ডায়মন্ড কোয়ালিফাই প্রোগ্রাম হয়েছে। আগামী 17 তারিখ আমাদের কিন্তু টানা 6 মাস যারা ডায়মন্ড কোয়ালিফাই তাদেরকে নিয়ে কোম্পানি ফ্যাক্টরি ভিজিট প্রোগ্রাম করছে। আমরা যারা ডায়মন্ড কোয়ালিফাই থাকি কন্টিনিউ, যারা পজিটিভ লিডার, যারা অ্যাক্টিভ লিডার, তারা প্রত্যেকে 17 তারিখে আমরা ডিএক্সএন বাংলাদেশ হেড অফিসে চলে আসবো। সেখান থেকে কোম্পানি আমাদেরকে ফ্যাক্টরিতে নিয়ে যাবে। আবার ফ্যাক্টরি থেকে নিয়ে এসে আমরা কিন্তু বাফেট লাঞ্চ করব সবাই একসাথে। এবং ইনশাল্লাহ দেখা হবে আগামী শুক্রবার দেখা হবে 20 তারিখ চট্টগ্রামে। ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো আগামীকালকে, রমজানে 2 রমজান দেখা হবে চট্টগ্রামবাসীর সাথে। এবং সারা বাংলাদেশে আমাদের ছোট ছোট প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন স্টক পয়েন্টে। প্রত্যেকটা লিডার প্রোগ্রাম করছে, ছোট ছোট প্রোগ্রাম, প্রত্যেকটা স্টক পয়েন্ট প্রোগ্রাম করছে। এগুলোই কিন্তু আমাদের বিজনেসটাকে বড় করার জন্য টুলস। তো এবং পাশাপাশি আমরা অনলাইন আছি। সো মেহফিল ফ্রিডম আপনাদের সাথে আছে সব সময়। ইনশাআল্লাহ 2026 সাল আমরা প্রত্যেকে ভালো কিছু করব। আমাদের মাঝ থেকে কিছু মানুষ ছিটকে যাবে, এটা যেমন আমরা বুঝি, আবার কিছু মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে চমৎকার ব্যবসা আমাদেরকে উপহার দিবে, তেমনটাও আমরা বুঝি ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না, আজকের স্পিকারকে সরাসরি কথা বলার জন্য ওয়েলকাম জানাচ্ছি মেহফিল ফ্রিডমের ব্যানারে। নাজিয়াত ভাই, ওয়েলকাম জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তাকে, যিনি আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এখানে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এবং ধন্যবাদ জানাই মেহফিল ফ্রিডম, যারা আসলে দুইজন পরিচালনা করছেন, আমাদের দুইজন প্রাণপ্রিয় আপলাইন, জনাব আহসান হায়দার এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড এবং জনাব ওসমান গনি আরমান এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, যাদের অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টাই আসলে এই মেহফিল ফ্রিডমটা কিন্তু আমাদের সাথে পরিচালনা হচ্ছে এবং আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত একটু জ্ঞান অর্জন করার জন্য, নতুন কিছু জানার জন্য, নতুন কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য তারা প্রতিনিয়ত কাজ করছেন। এবং সেই সাথে ধন্যবাদ জানাই আজকের পার্টিসিপেন্ট যারা আজকে এখানে কথা শোনার জন্য জয়েন করেছেন। সেই সাথে ধন্যবাদ জানাই আজকে আপনাদেরকে আসলে নতুন যেই বিষয়টা আমাদের জানানোর, সেটা হচ্ছে সবাইকে স্বাগতম নতুন বাংলাদেশে। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, একটা বাংলাদেশ বিনির্মাণে যারা কাজ করতে চাই তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ কাজ করছে এবং করবে আশা করি। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত 12 তারিখে যেই বাংলাদেশে যেই নির্বাচনটা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু যারা প্রার্থী ছিলেন তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং তারা ভোট গ্রহণ করেছেন। এবং তাদের চোখে কিন্তু একটা আহ স্বপ্ন ছিল যে তারা কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এবং যারা ভোট প্রদান করেছেন তারাও কিন্তু খুব স্বচ্ছতার ভিত্তিতে তারা ভোট প্রদান করেছেন। তো সেই জায়গা থেকে আসলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিষয়টা হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। শুধুমাত্র একটা দেশ পেলাম, একটা সিস্টেম পেলাম, কিন্তু সেই সিস্টেমটাকে যদি আমরা ডেভেলপ না করি তাহলে কিন্তু সেখানে পরিবর্তন হওয়া সম্ভব না। এটা অনেকটা ডিএক্সএন এর মতোই। আমাদের বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ডিএক্সএন আমি মনে করি সেম এজ, বিকজ অফ যেমন আপনি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমরা একটা সিস্টেম পেয়েছি। এখন এই সিস্টেমটাকে কিন্তু ডেভেলপ করতে হবে। এখন সিস্টেম ডেভেলপ করবে কারা? বাংলাদেশের 300 আসনে নির্বাচিত যারা এমপি হয়েছেন, যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন, তারা কিন্তু এই সিস্টেমটাকে ডেভেলপ করবেন। ঠিক তেমনি আমরা যারা আসলে ডিএক্সএন এর সদস্য, যারা আমরা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর, আমরা ডিএক্সএন এর প্রত্যেকটা মানুষ যারা আসলে যেই পদবীধারী হন না কেন, আপনি আপনি স্টার এজেন্ট হতে পারেন, স্টার রুবি হতে পারেন, স্টার ডায়মন্ড হতে পারেন, এক্সিকিউটিভ ডায়মন্ড হতে পারেন, আপনি যেই পজিশনেই হন না কেন, আপনার প্রথম পরিচয় আপনি একজন ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর। সো আপনি ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর হিসেবে আপনার কাজ হচ্ছে এই সিস্টেমটাকে ডেভেলপ করা। এখন এই সিস্টেমটাকে ডেভেলপ করতে গিয়ে আমরা কিন্তু একটু
মানে আমরা হচ্ছে আসলে সঠিকভাবে যেই ডেভেলপ করা এটা আমরা করতে পারি না। আপনারা হয়তো জানেন যে কাজ করা আর সঠিক কাজ করা বিষয়টা কিন্তু একরকম নয়। চলা আর সঠিক পথে চলা বিষয়টা একরকম নয়। সুতরাং আপনি চলছেন কিন্তু সঠিক পথে চলতে পারছেন কি, আপনি কাজ করছেন কিন্তু সঠিক কাজটা করছেন কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমরা আজকে একটু ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো, কারণ ডিজিটাল মার্কেটিং এই মুহূর্তে এই এই বর্তমান যে প্রজন্ম জেড জে, এই জেনারেশন জেড এর জন্য এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ডিজিটাল মার্কেটিং। বিকজ অফ আপনারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে একটা শিক্ষা পেয়েছেন হয়তো, বা আপনারা যদি এটাকে অনুধাবন করেন যে এই নির্বাচনটা আমাদেরকে একটা ভালো শিক্ষা দিয়েছে, অনেক বড় একটা শিক্ষা দিল ডিজিটাল মার্কেটিং এর। এখন আপনি বলতে পারেন সেটা কিভাবে। দেখেন, এই নির্বাচনে কোনো পোস্টার ছিল না। কোনো পোস্টার ছিল কি, যেই গতানুগতিক যে ধারা, এই ধারাটাকে কিন্তু পরিবর্তন হয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তন হয়েছে। যেখানে পরিবর্তন, যেখানে শত শত পোস্টারের ভিড় ছিল না, শত শত লিফলেটের ভিড় ছিল না, এখানে কিন্তু সেই পরিমাণ মাইকিং যেটা প্রত্যেকটা নির্বাচনে যেটা হয়ে থাকে, আমরা যেটা দেখে এসেছি যে 24টা ঘন্টা মাইকিং চলছে। বাট এবার কিন্তু সেটা হয়নি। এবার হচ্ছে আমাদের নির্বাচনী প্রচারণাটাও কিন্তু অনেকটা ফেসবুক কেন্দ্রিক ছিল, অনেকটা ফেসবুক কেন্দ্রিক। আপনারা জানেন যে ঢাকা 9 আসনে যেখানে তাসনিম যারা নির্বাচন করেছেন, সেখানেও কিন্তু শুধুমাত্র ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কিন্তু তারা নির্বাচনের জন্য তাদের যাবতীয় কার্যক্রম করেছে। দিস ইজ ডিজিটাল মার্কেটিং। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আসলে ডিজিটাল মার্কেটিং এর জন্য কোনো রকেট সায়েন্স লাগে না, মহামারী কিছু না। ডিজিটাল মার্কেটিং মানে অনেক কিছু না। ডিজিটাল মার্কেটিং হচ্ছে খুব সূক্ষ্ম এবং ছোট্ট একটা জায়গা। সেটা হচ্ছে যে আপনি আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে, একটা সহজ সংজ্ঞা, সেটা হচ্ছে আপনি আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে যদি আপনি মার্কেটিং করেন, সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। আর মার্কেটিং কাকে বলা হয়, মার্কেটিং এর যদি আপনি মার্কেটিং কাকে বলা হয় এটাকে যদি দেখতে চান, তাহলে মার্কেটিং এর যিনি জনক, ওনার নাম হচ্ছে ফিলিপ কটলার। উনি মার্কেটিং এর একটা সুন্দর সংজ্ঞা সংজ্ঞা বলেছেন। উনি বলেছেন যে মার্কেটিং ইজ দ্য ডেলিভারি অফ কাস্টমার স্যাটিসফিকেশন এট এ প্রফিট। অর্থাৎ আপনি প্রফিটের বিনিময়ে কাস্টমার স্যাটিসফিকেশন মানুষের কাছে পৌঁছে দিবেন, এটাই হচ্ছে আপনার মার্কেটিং। অর্থাৎ আপনি কাস্টমার স্যাটিসফিকেশন অ্যাচিভ করবেন। সো আমি যদি আমার এখানে এখানে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, একটা হচ্ছে ডিজিটাল, আর একটা হচ্ছে মার্কেটিং। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যেটা যে কাজগুলো সম্পাদন করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে এখন আমি ডিজিটাল মার্কেটিংটাকে করার জন্য আমরা অনেকেই মনে করি যে আমি একটা ফেসবুকে পোস্ট করলাম, আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং হয়ে যাচ্ছে। না ভাই, আসলে এটা ডিজিটাল মার্কেটিং না। একটা ফেসবুকে পোস্ট করেছেন আপনি ডিজিটাল, অথবা আপনি মনে করলেন যে আমি একটা ভিডিও আপলোড করলাম, এটা মনে হয় আমি ডিজিটাল মার্কেটিং। না, বিষয়টা আসলে এরকমটা না। আবার আপনি অনেকে মনে করতে পারে যে আমি ইউটিউবিং করছি, এটা মনে হয়। ইউটিউবিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, ফেসবুক হচ্ছে একটা পার্ট, আপনার হচ্ছে লিঙ্কডইন একটা পার্ট, আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা পার্ট। এই ওভারঅল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। প্রত্যেকটা প্ল্যাটফর্মকে যদি আপনি কানেক্ট করতে পারেন, এটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি এই প্ল্যাটফর্মগুলোকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করব, এর প্রপার ইউটিলাইজেশনটা কি, এটাকে আমি কিভাবে সঠিকভাবে ব্যবহার করব। এই সঠিক ব্যবহারটা আমাদের না জানার কারণে, বা সময়টা আমাদের কাছে না জানার কারণে আমরা আসলে সঠিক ব্যবহারটা করতে পারছি না। কারণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। আপনি সময়টাকে কতটা ইউটিলাইজ করতে পারছেন, সময়টাকে কতটা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, এটা গুরুত্বপূর্ণ। সো ডিজিটাল মার্কেটিং করার জন্য সময়টা গুরুত্বপূর্ণ, সিস্টেমটা গুরুত্বপূর্ণ, ওয়েটা গুরুত্বপূর্ণ। তো এখন সিস্টেম, ওয়ে এবং হচ্ছে সময়, এটাকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি, এই সমন্বয়টা আমাদেরকে করা শিখতে হবে। যে আমরা যদি সমন্বয় করতে পারি, তাহলে কিন্তু আমরা সুন্দর একটা জায়গায় পৌঁছাতে পারি। দেখেন, আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের লাইফটাকে ট্রান্সফর্ম করা। আমরা কেন ডিএক্সএন এ আছি? কেউ নিশ্চয়ই এখানে যারা আছেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ভাই আপনি কেন ডিএক্সএন এ আছেন, হয়তো অনেকেই, আমি এই প্রশ্ন করার সাথে সাথে হয়তো আমাকে বলবেন হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। বিশ্বাস করেন, এখানে যদি আমি বলি যে আপনি কেন ডিএক্সএন করছেন, যদি বলি আপনি লেখেন, আপনারা ম্যাক্সিমাম মানুষ লিখবেন হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। কেউ বলবেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, কেউ বলবেন হচ্ছে আমি ভবিষ্যতে ইনকাম করতে চাই। এই টাইপের কথাগুলো কিন্তু আমরা সাধারণত বলে থাকি যে আমি হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস চাই, এই কারণে আমি ডিএক্সএন করি। আসলে আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার ডিএকশন করার উদ্দেশ্যটা কি, আপনি কেন ডিএকশন করছেন? ডিএকশনটা করি হচ্ছে আমি আমার জীবনে স্বাবলম্বী হতে চাই, আমি আমার জীবনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই। এখানে দেখেন,
আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করি, কার কাছে সেল করছি? হয়তো তার কোনো না, আপনি মনে করেন যে কোনো না কোনো প্রবলেমের জন্য তার কাছে আপনি প্রোডাক্টটা সেল করছেন। ডিএক্সএন এর পণ্য কিন্তু কোনো স্পেসিফিক কোনো মানুষের জন্য না, মানে শুধুমাত্র অসুস্থ ব্যক্তির জন্য ডিএক্সএন না, কোনো হচ্ছে প্রেগনেন্ট ওমেনের জন্য ডিএক্সএন, বিষয়টা এরকম না। ডিএক্সএন হচ্ছে সবার জন্য, ডিএক্সএন হচ্ছে একটা ইউনিভার্সাল প্ল্যাটফর্ম, ডিএক্সএন সবার জন্য। কিন্তু আপনি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন, ডিএক্সএন এর প্রোডাক্ট কার জন্য আর ডিএক্সএন এর বিজনেস কার জন্য? আচ্ছা, কোনো অসুস্থ ব্যক্তির জন্য কি বিজনেস? কোনো অসুস্থ ব্যক্তির জন্য বিজনেস নয়। একজন ব্যক্তি যদি অসুস্থ হয়ে বিছানায় থাকে, আদতে কি সে বিজনেস করতে পারে? না, কখনো সম্ভব না। সো বিজনেস হচ্ছে সুস্থ ব্যক্তির জন্য, ডিএক্সএন বিজনেস হচ্ছে সুস্থ ব্যক্তির জন্য। এখন আপনি যদি সুস্থ ব্যক্তি থাকেন, আপনার দিন শেষে টাকার প্রয়োজন আছে কিনা? আমি যদি বলি যে আমরা ডিএক্সএন করি, এর মেন পারপাস হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, আমার ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন, দ্যাটস ওয়াই আমি ডিএক্সএন এ আছি। কারণ হচ্ছে এখানে যারা ডিএক্সএন এ আছেন, হয়তো অনেকেই কোনো না কোনো পেশার সাথে যুক্ত আছেন, হয়তো কোনো না কোনো ভাবে আপনি কিন্তু টাকা আর্ন করছেন, আপনার আর্নিং সোর্স আছে, একটা আর্নিং সোর্স আছে। বাট আমরা ভোটের রেজাল্ট জাল করে ক্ষমতায় আসছে নতুন বাংলাদেশ, আচ্ছা, তো হচ্ছে যাই হোক, আমি তো আসলে কমেন্ট পড়ি না খুব একটা। তো সুন্দর কমেন্ট, সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ, যারা কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আসলে আমরা যেটা চাই সেটা হচ্ছে আমার ফিনান্সিয়াল সাপোর্ট। কারণ এখানে যারা আছেন, হয়তো আপনার কোনো না কোনো একটা ইনকাম সোর্স আছে, আপনি কোনো না কোনো ভাবে একটা ইনকাম করছেন, কিন্তু যেই ইনকামটা আপনি করছেন এই ইনকামটা আপনার কাছে সাফিসিয়েন্ট না, যেটা আপনার কাছে পর্যাপ্ত না। দ্যাটস ওয়াই আপনি চিন্তা করছেন যে আমি অন্য এমন একটা সাপোর্টিং জায়গা আমার প্রয়োজন, যেখান থেকে আমি আরেকটা আর্নিং সোর্স তৈরি করতে পারবো। কিন্তু ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি এটাকে যদি সেকেন্ড অপশন হিসাবে মনে করেন, বাট এটা একসময় আপনার কাছে ফার্স্ট অপশন হয়ে যাবে। এটা হওয়া সম্ভব, ইটস পসিবল। এটা এমন কোনো কিছুই না যেটা পসিবল নয়। বিকজ অফ আমি আমার ব্যক্তিগত জীবনে আমি একজন গণমাধ্যম কর্মী। সো আমি গত নির্বাচনের দিন আমাকে একজন প্রশ্ন করছে যে ভাই আপনি এখন আসলে কি করছেন? তো আমি আসলে খুব স্বাচ্ছন্দ্যভাবে বলতে খুব আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি একজন প্রফেশনাল নেটওয়ার্কার। আমার ফেসবুক, যদি আপনারা আমার ফেসবুকটা দেখেন, দেখবেন ওখানে নিচে আমার নামের সাথে লেখা থাকে আমি একজন প্রফেশনাল নেটওয়ার্কার। বাট বিশ্বাস করেন, ডিএক্সএল যারা আছেন অনেকেই আছেন আপনি প্রফেশনাল নেটওয়ার্কার, এই কথাটা বলতে গিয়ে আপনি হীনমন্যতায় ভোগেন। অনেকে আছেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই আপনি কি করেন, আপনি বলেন কি জানেন? যে ভাই আছি একটা কোম্পানিতে, ভাই করি একটা কিছু। আপনি স্ট্রংলি বলতে পারেন না আমি একজন প্রফেশনাল নেটওয়ার্কার, এই কথাটা আপনি বলতে পারেন না, আপনি বলেন না। বাট আমি স্বীকার করি, আমি বলি আমি একজন প্রফেশনাল নেটওয়ার্কার। তা আপনি যেই কাজটা করছেন এই কাজটার প্রতি আপনার এতটা ভালোবাসা থাকা প্রয়োজন, যেই ভালোবাসাটা আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বাট আমরা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, বাট আমরা কিন্তু ইনকাম করতে চাই। গত গতকালকে আমার অফিসে একজন এসেছিল, উনি একটা ইঞ্জিনিয়ার। তো উনি বলছে ভাই ডিএক্সএল এ তো আসলে 3-4 বছর লাগে ইনকাম করতে, এই সেই অনেক কথা বললো। তো আমি তখন ওনাকে বললাম ভাই আপনি যে ইঞ্জিনিয়ার, আপনি তো 9টার সময় আপনার অফিস, 5টার সময় অফিস শেষ হয়, আপনি কি অফিসে কখন 11টার সময় যান? বলছে না তো ভাই আমি যাই না, আমাকে তো 9টার সময় যেতে হয়। কেন যান? কারণ আপনার বেতন আছে। সো আপনি যেই কাজটা করছেন সেখানে গুরুত্ব দিচ্ছেন, বাট আপনি ডিএক্সএন আছেন কিন্তু ডিএক্সএন এ গুরুত্ব দিচ্ছেন না, এজন্য আপনার ইনকামটা হচ্ছে না। তো আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের আর্নিং সোর্সটাকে আপ টু ডেট করতে পারি। তো আপনাদের কাছে যদি খাতা কলম থাকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা চাইলে একটু নোট ডাউন করতে পারেন। বিকজ অফ আমি যে কথাগুলো বলবো হয়তো আপনার পরবর্তীতে আপনার মনে নাও থাকতে পারে, বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দেখেন আমরা সবাই ইনকাম করতে চাই, আমার উদ্দেশ্য হচ্ছে ইনকাম। আমার ফার্স্ট ইয়ে হচ্ছে আমি সফল হওয়া, আমি ইনকাম করতে চাই। এখানে সফল হতে চান না এমন একজন ব্যক্তি হ্যান্ড রাইজ করতে পারেন যে ভাই আমি সফল হতে চাই না? কেউ নেই, আমরা সবাই সফল হতে চাই। তাহলে আমি সফল হওয়ার জন্য আমাকে কি করতে হবে? ডিএক্সএন এ যদি আপনি কাজটা শুরু করেন, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় একটা সিকোয়েন্স আছে, আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। তো এই সিকোয়েন্সটা যদি আপনি মেনটেন করতে না পারেন তাহলে আপনি কাজ করবেন কিন্তু সঠিক কাজটা সম্ভব না। আপনি ডিএক্সএন এ জয়েন করেছেন, আপনি ডিএক্সএন এ জয়েন করার পরে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেছেন, আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট যখন ইউজ করেছেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ফ্যামিলিকে পণ্যটা ব্যবহার করানো। আপনার প্রথম কাজ হচ্ছে ফ্যামিলিকে পণ্য ব্যবহার করানো।
দ্বিতীয় কাজ হচ্ছে আপনার রিলেটিভস যারা আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে পণ্যটা ব্যবহার করানো। এরপরে হচ্ছে আপনার প্রতিবেশী, চতুর্থ নম্বরে আছে হচ্ছে সোশ্যাল মিডিয়া। এরপরে আপনি জানান দিবেন কোথায়? সোশ্যাল মিডিয়াতে। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। বাট এই সোশ্যাল মিডিয়ার ইউজ আমরা জানি না। বিশ্বাস করেন আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার ইউজটা জানি না। তো সোশ্যাল মিডিয়াটাকে আমরা আসলে কিভাবে ইউজ করব? এবার আপনি দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক। সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার নাম হচ্ছে ফেসবুক। এখন আমি আমার ফেসবুকটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানি না। কারণ হচ্ছে আমার কাছে অনেকেই, আমার গতকালকে আমার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে আধারের আলো। আধারের আলো আমার ফেসবুক আইডি নেম। আপনি যখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার নিজের নাম, যেটা আপনি আপনার নিজের নামে ফেসবুক আইডিটা করবেন। যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ সফল হতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, দেখেন ফেসবুক একটা কাজ করে, সেটা হচ্ছে ব্লু ভেরিফিকেশন, একটা টিক দেয় নামের সাথে, ব্লু ভেরিফিকেশন আছে। আমার নামের সাথে দেখবেন একটা ব্লু টিক দেওয়া আছে। তো এই ব্লু টিক কাদেরকে দেওয়া হয়? তাদেরকে দেওয়া হয় যার নিজের নামের সাথে ন্যাশনাল আইডি কার্ডের অথবা পাসপোর্টের নামের মিল আছে, তাদেরকেই শুধুমাত্র ব্লু টিক দেওয়া হয়। আদারওয়াইজ কাউকে ব্লু টিক দেওয়া হয় না। তার মানে কি, ফেসবুক আপনাকে কিন্তু যাচাই করে নিচ্ছে যে আপনি একজন অথেন্টিক পারসন। তাহলে আপনি যেহেতু বিজনেস করতে চান, ইন্টারন্যাশনাল বিজনেস করতে চান, আপনি ইন্টারন্যাশনালি ইনকাম করতে চান, অথচ আপনার নিজের নামটা সঠিক নয়, অথচ আপনি ইনকাম করতে চান, তাহলে আপনি প্রথম ভুলটা করছেন, আপনার নিজের নামটা সঠিক নয়। আপনার নামটা যদি ন্যাশনাল আইডি কার্ডের সাথে যদি ফেসবুক আইডির নাম না মিল থাকে, আপনি এটাকে কখনোই ব্লু ভেরিফিকেশন পাবেন না। এবং ডিএক্স, আপনি জানেন যে ফেসবুক থেকেও কিন্তু ইনকাম পাওয়া যায়। আর এই ইনকামটা পাওয়ার জন্য কিন্তু আপনার নামের সাথে আপনার টিন সার্টিফিকেট, যে টিন সার্টিফিকেটের সাথে আবার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার মিল থাকা লাগে। তার মানে এই দুইটা যদি মিল না থাকে আপনি কখনোই ওই টাকাটাও কিন্তু উইথড্র করতে পারবেন না। তার মানে আপনার নিজের ফেসবুক আইডিটাকে আগে আপনি ঠিক করেন। আপনার ফেসবুক আইডিটাকে আগে আপনি ঠিক করবেন। আপনার প্রথম কাজ হচ্ছে আপনার নিজের নাম ঠিক করা, নামটা ঠিক করবেন। দ্বিতীয়ত, ফেসবুক পোস্ট আপনি কখন করবেন, এই পোস্ট করাটা গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে মনে হয় পোস্ট করলেই মনে হয় সেটা মানুষের কাছে পৌঁছে যাবে। না, ফেসবুক একটা অ্যালগরিদমে চলে। ফেসবুক একটা নির্দিষ্ট অ্যালগরিদমের মাধ্যমে ফেসবুক পরিচালনা হয়। ফেসবুকের কিছু কোডিং আছে, কিছু কোড আছে, এই কোডগুলো মানুষের কাছে আপনার ফেসবুকটাকে পৌঁছে দেয়। এটা ফেসবুক পৌঁছে দেয়, এটা আপনি পৌঁছান না। দেখবেন আপনার কিছু পোস্ট আছে খুব রিচ হয়, কিছু মানুষের কাছে অনেক বেশি চলে যায়, অনেক ভিউ হয়, আর কিছু পোস্ট যাচ্ছে না। কেন? কারণ হচ্ছে ফেসবুকের কাছে ওই কোয়ালিটিটা ফেসবুক পায় না। ফেসবুক যখন কোয়ালিটি মেনটেন করতে না পারে তখন ফেসবুক এটা মানুষের কাছে পৌঁছে দেয় না। সো আপনি যে পোস্টগুলো করছেন, এই পোস্টগুলো আপনারা কপি পেস্ট করবেন না। আমাদের ম্যাক্সিমাম বন্ধুরা আছেন যারা আমার কলিগস, যারা ডিএকশনে, যারা আমার কলিগস, যারা আমরা সহকর্মী, যারা আমরা ডিএকশনে একসাথে কাজ করি, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, একজন একটা পোস্ট করেছে সাথে সাথে সেটা কপি করলাম, সেটার মধ্যে ডাল আছে না চাল আছে, একদম সত্যি বলছি আপনারা জানেন না, না জেনে আপনি পোস্ট করে দিচ্ছেন। আমার অনেক পোস্ট আছে দেখি তারা ডিরেক্ট কপি করে, তার মধ্যে আমার নাম, আমার মোবাইল নাম্বার আছে। আমি দেখেছি অনেক পোস্টে আমার নাম, আমার মোবাইল নাম্বার সহ আপনারা পোস্ট করেছেন। তো এটা আপনি আপনি তো ভুল করছেন ভাই, কারণ ওইখানে যে নাম, মোবাইল নাম্বারটা এটা আপনার হওয়া উচিত ছিল। আপনি কেন আমার ফোন নাম্বারটা দিয়ে আপনি পোস্ট করে দিলেন? সো আপনি পোস্ট করার সময় একটু বিবেচনা করবেন, একটু পড়ে দেখবেন যে ওই লেখাগুলোর মধ্যে কি আছে, আপনি এটা সঠিক পোস্টটা করছেন কিনা। আমরা হয় কি, আপনি সে একটা প্রোডাক্টের একটু বৈশিষ্ট্য লিখবেন, সেটা হতে পারে পাপায়া ফেশিয়াল স্ক্রাব। তো পাপায়া ফেশিয়াল স্ক্রাবের আসলে মূল কাজটা কি, আপনি সেটা কি দেখেছেন কিনা? আপনি দেখেন নাই। আপনি কি করছেন, পাপায়া ফেশিয়াল স্ক্রাবের ভিতরে দেখা যাচ্ছে কোনো একজন ভাই বা বন্ধু সে আরেক জায়গা থেকে কপি করেছে, কপি করার পরে সে হচ্ছে ওখানে পোস্ট করেছে, আপনি কি করলেন, সেটা কপি করেছেন, সে পোস্ট করেন, আপনি কিন্তু ওই একই ভুল আপনি পোস্ট করে যাচ্ছেন, একই ভুল পোস্ট করে যাচ্ছেন। যখন আপনি একই ভুল পোস্ট করে যাচ্ছেন তখন আলটিমেটলি কিন্তু এই ভুলটাই মানুষের কাছে চলে যাচ্ছে। তো তখন কি আসলে মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে? এটা কখনোই আপনাকে অ্যাকসেপ্ট করবে না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটু যাচাই করে তারপরে আপনি পোস্ট করবেন। একটু যাচাই করবেন যে আমি যে পোস্টটা করছি সেটা আসলে সবকিছু সঠিক আছে কিনা। হ্যাঁ, আপনারও ভুল হতে পারে, কিন্তু ভুলের মাত্রাটা যেন কম থাকে। এবং আরেকটা যেটা কাজ করবেন সেটা হচ্ছে, আমরা পোস্ট করার ক্ষেত্রে অনেক বড় বড় রচনা লিখি, এই রচনাগুলো দয়া করে লিখবেন না। আপনি যতটুকু লিখবেন, মানুষ অনেক বড় রচনা পড়তে চায় না, আপনি ছোট্ট একটা ইনফরমেশন দিবেন,
ছোট্ট অল্প কথার মধ্যে বেশি ইনফরমেশন দিবেন। আমরা যারা আসলে ডিএকশন এর সাথে আছি, আমরা অ্যাট্রাকটিভ কথা বলতে পছন্দ করি। মানে হচ্ছে আমরা খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতে পছন্দ করি, মানে মানে আপনাকে মোটিভেশন দিতে পছন্দ করি। বাট আপনি মোটিভেশন দেওয়ার দরকার নেই, আপনি ইনফরমেটিভ কথা বলেন, মানে তথ্যবহুল কথা বলেন। তথ্যবহুল একটা লাইন অনেক বড় একটা রচনার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ। সো আপনি দেখবেন অনেক কোম্পানির ছোট ছোট স্লোগান আছে। একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে তাদের একটা একটা সিমেন্ট কোম্পানি, তাদের শাহ সিমেন্ট মেবি, এটা ভুল হতে পারে, আমার এটা ভুল হতে পারে, বাট স্লোগানটা এমন যে শিকড় থেকে শিহরে। এর মানে হচ্ছে একেবারে টপ টু বটম, তারা যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে টপ টু বটম তারা পৌঁছে যেতে চায়। তার মানে একটা ছোট্ট কথার মধ্যে কিন্তু অনেক কথা লুকায়িত আছে। তারপর হচ্ছে আপনারা হয়তো জেনে থাকবেন যে জন জনসংখ্যা যে মন্ত্রণালয়, মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সরি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা স্লোগান হচ্ছে আমরা জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করি। এই যে একটা ছোট্ট কথা, আপনি একটু ভেবে দেখেন তো এই কথার মধ্যে কতগুলো তথ্য আছে। ছোট্ট কথা, তথ্য অনেক। তো আপনি যখন যখন কথা বলবেন, এই যখন পোস্ট করবেন বা যে কথাগুলো আপনি বলবেন, এই কথাগুলো ছোট্ট একটা কথা বলবেন, কিন্তু কথার মধ্যে তথ্যটা যেন বেশি থাকে। এমন একটা তথ্য দিবেন যেই তথ্যটা মানুষের অন্তরে লাগে, যেটা হার্ট টু হার্ট কানেক্ট করে। সো যখন আপনি এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, তখন আপনার কাছে দেখবেন বিজনেসটা এই বিজনেসটা করা আপনার কাছে সহজ হবে, আপনার প্রোডাক্ট সেল করা আপনার কাছে সহজ হবে, বা আপনি যেই কাজটা করতে চাচ্ছেন সেই কাজটাই কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে। তার মানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ নয় ইনফরমেটিভ। আপনি অ্যাট্রাকটিভ নয় ইনফরমেটিভ হবেন। ক্লিয়ার? যে আপনি অ্যাট্রাকটিভ দরকার নেই, আপনি ইনফরমেটিভ হন। আকর্ষণীয় কথা বলার দরকার নেই, তথ্যবহুল কথা বলবেন। দ্যাটস এনাফ, আপনার বিজনেস হতে বাধ্য। তার মানে আমরা পোস্ট করার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে কপি পেস্ট করব না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আমরা তো আসলে সেই শিবখেরা, আপনারা জানেন শিবখেরা একটা কথা বলেছিলেন যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। সো আমাদের এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আসলে আছি, আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা জ্ঞানের কাছে যাই না, আমরা বই পড়তে চাই না, আমরা শুধুমাত্র চ্যাট জিপিটি, আমাদের এখন পীর সাহেব হচ্ছে চ্যাট জিপিটি। আমাদের পীর সাহেব, আমরা যদি কোনো মানে ধর্মের কোনো কিছু জানতে হয় তবু আমরা প্রশ্ন করি চ্যাট জিপিটির কাছে, ঠিক আছে? ও চ্যাট জিপিটি হচ্ছে বড় মাওলানা আমাদের কাছে। ভাই বিশ্বাস করেন, এটা দরকার নেই। আপনি একটু একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। একটু কষ্ট কেন করবেন, আমি যে কারণে বলছি কষ্ট করবেন সেটা হচ্ছে যে বলা হয়েছে যে পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলেই প্রয়োজন। সো আপনি শুধুমাত্র বইয়ের জ্ঞানের মধ্যে আবার সীমাবদ্ধ থাকার দরকার নেই, আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে আসতে হবে। আপনাকে দুইটা জায়গা কানেক্ট করতে হবে, যে আপনি শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে থাকবেন না, প্র্যাকটিক্যাল লাইফে আসবেন। আবার শুধুমাত্র প্র্যাকটিক্যাল লাইফকে নিয়ে আপনি পুঁথিগত বিদ্যাটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না। মনে রাখবেন, সারা পৃথিবী যদি 99.99% ডিজিটাল হয়ে থাকে, তবুও মানুষ অ্যানালগ। কারণ হচ্ছে মানুষ জন্মগতভাবে অ্যানালগ। মানুষের জন্মের পদ্ধতি হজরত আদম আলাহিসাল্লাম থেকে, সরি এটা ভুল বলছি, আদম আলাহিসাল্লাম না, আদম আলাহিসাল্লাম এবং মা হাওয়ার পরে, আদম আলাহিসাল্লাম এবং মা হাওয়া এর পরে যেই পৃথিবীর যেই মানে বংশ পরম্পরার যেই জন্মগত যেই পদ্ধতি, এই পদ্ধতি তখন যা ছিল আজকে পর্যন্ত একই আছে। অর্থাৎ মানুষ অ্যানালগ প্রাণী, মানুষ ডিজিটাল প্রাণী নয়। সো আপনি মানুষকে ডিজিটাল করার দরকার নেই, আপনি 100% কখনো ডিজিটাল হতে পারবেন না, আপনাকে অ্যানালগে থাকতে হবে। এখন অ্যানালগে থাকার মানেটা কি? অ্যানালগে থাকার মানে হচ্ছে যে আপনি শুধুমাত্র দেখলেন আর বলে দিলেন, এটা করার দরকার নেই। এই এই কথার সাথে একটা কানেক্ট করি, সেটা হচ্ছে আপনারা জানেন যে এই নির্বাচনের আগের দিন আমাদের জামাত ইসলামের যিনি আমির, উনি একটা কথা বলেছিলেন যে আজকের রাতটা হচ্ছে লাইলাতুল হচ্ছে কি গুজব। উনি বললেন কি লাইলাতুল গুজব, মানে হচ্ছে গুজব ছড়ানোর রাত। তো আসলে বিষয়টা এরকম হচ্ছে যে আমরা ডিএকশনে যেটা করি, আমরাও অনেক সময় কি করি, যে কোনো কিছু জানি না, কোনো কিছু দেখি নাই, বলার দরকার বলে দিলাম, কিন্তু সেখানে কি বলছি আসলে। আপনি বর্ণনা করছেন নিম ফেস ওয়াশের, কিন্তু ভিতরে কি আদতে নিম ফেস ওয়াশের কোনো কিছু লেখা আছে? আপনি কি করলেন, চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করলেন, চ্যাট জিপিটি আপনাকে একটা কথা লিখে দিল, আপনি হুবহু সেটা কপি করে দিলেন। ভাই হুবহু কপি করার দরকার নেই।
একটু যাচাই করবেন প্লিজ, একটু যাচাই করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে ডিএক্সএন যে পণ্যগুলো আপনার হাতে পৌঁছে দিচ্ছে, দেখবেন প্রত্যেকটা পণ্যের গায়ে তার ডিটেলস লেখা আছে, ইনগ্রেডিয়েন্টস লেখা আছে। এই ইনগ্রেডিয়েন্টস গুলো কি, কেন, আপনি একটু যাচাই করে দেন আপনি লেখেন, দেখবেন আপনার কাছে বিজনেসটা সহজ মনে হবে, খুবই সহজ আপনার কাছে বিজনেসটা মনে হবে। বাট আপনি যদি হুবহু কপি করেন, বিশ্বাস করেন ভাই, আপনি বেশি দূর আগাতে পারবেন না, এটা দরকার নেই। সো আপনার ফেসবুক পোস্টের ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে নির্দেশ, মানে আমার যে বার্তা আপনাদের, আমার তরফ থেকে আপনাদের জন্য যে বার্তা, সেটা সেটা হচ্ছে অনেক বড় রচনা লেখার দরকার নেই, ছোট্ট একটু কথা লিখবেন, ছোট্ট কথার মধ্যে অনেক ইনফরমেশন দিবেন। আচ্ছা, এখন হচ্ছে সময়টা কখন, আমি সময় কখন পোস্ট করব। আপনি যখন ঘুম থেকে উঠবেন, আমি আপনাদের কাছে একটা নিষেধ করব, সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে কেউ ফোন হাতে করবেন না, কেউ ফোন হাতে করবেন না। আজ থেকে আজ থেকে যদি আপনি আপনার একটু রুটিনটা পরিবর্তন করেন, ভাই রুটিন পরিবর্তন করেন, লাইফস্টাইল পরিবর্তন করেন। স্যার এপিজে আবুল কালাম আজাদ বলেছেন, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিট, অ্যান্ড শিওরলি ইউর হ্যাবিট উইল চেঞ্জ ইউর ফিউচার। অর্থাৎ তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারো না, কিন্তু তুমি তোমার অভ্যাস বদলাতে পারো, এবং তোমার অভ্যাস তোমার ভবিষ্যৎকে বদলে দেবে। তাহলে আজ থেকে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি আজ থেকে আপনার অভ্যাসটা একটু পরিবর্তন করেন। এখন আপনি কি অভ্যাস পরিবর্তন করবেন? অভ্যাস পরিবর্তন করবেন হচ্ছে যে আপনি প্রথমে একদম সকাল থেকে চিন্তা করেন, আপনি সকালে ঘুম থেকে উঠবেন, যদি একজন প্র্যাকটিসিং মুসলমান হয়ে থাকেন, আপনি ভোর 5টার আগে, অর্থাৎ ফজরের আগে আপনি উঠবেন। যদি আপনি যদি আপনি নামাজ পড়ার বা প্রেয়ার করার ইচ্ছা থাকে, বা আপনি নামাজ পড়তে চান, আপনি অবশ্যই নামাজটা আদায় করবেন। নামাজ আদায় ঘুম থেকে ওঠার সাথে সাথে ফোন হাতে করবেন না, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আপনি আজ থেকে ঘুম থেকে আগামীকাল থেকে আপনি ঘুম থেকে ওঠার পর আপনি ফোন হাতে করবেন না, বিশ্বাস করেন আপনি ফোন হাতে করবেন না, করার দরকার নেই, ফোন হাতেই করবেন না, ফোন যেখানে আছে সেখানে থাক, অসুবিধা নেই। যদি আপনার ফোনে অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হয়, হ্যাঁ আপনি অ্যালার্ম দেন, বাট অ্যালার্ম দেওয়ার পরে অ্যালার্মটা বন্ধ করবেন, ফোনটা যেখানে আছে সেখানে রাখবেন ফোনটা ফেসবুক স্ক্রলিং করার দরকার নেই, ফেসবুক ফোনটা ওখানে থাক, দরকার নেই। এবার আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার পরে আপনি যদি প্র্যাকটিসিং মুসলমান হয়ে থাকেন, আপনি আর যদি হিন্দু হয়ে থাকেন, বা আপনি যেই ধর্মেরই হয়ে থাকেন না কেন, প্রত্যেকটা ধর্মের একটা প্রার্থনা আছে, আপনি আপনার স্রষ্টার কাছে প্রার্থনা করেন। কারণ হচ্ছে আপনি কার কার কাছে চাচ্ছেন, আপনি মানুষের কাছে মানুষের জন্য অপেক্ষা করছেন, মানুষ আপনাকে দিবে নো। পৃথিবীর কেউ কখনো আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারবে না, কেউ আপনাকে কোনো কিছু দিতে পারবে না যদি সৃষ্টিকর্তা আপনাকে না দেয়। আপনি সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে আপনি সৃষ্টিকর্তার কাছে চান, সৃষ্টিকর্তার অভাব নেই, আপনি আল্লাহর খাজানার দিকে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে দিয়ে দেবে। পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না, আল্লাহ যদি দেয় পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না, বিশ্বাস করেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। কেন আমি এর মাঝখানে একটু কথা বলি, দেখেন যে আমি আমার চাওয়াগুলোর মধ্যে আমি খুব, মানে আমি এতটা কৃতজ্ঞ, বিশ্বাস করেন আমি অনেক কৃতজ্ঞ, এবং আমি এই বিষয়টা নিয়ে আসলে অনেকবার কথা বলেছি, একই বিষয়ে অনেকবার কথা বলেছি। সেটা হচ্ছে যে আমি আল্লাহর কাছে এতটা কৃতজ্ঞ যে ডিএক্সএন আমার কাছে এত একটা আশীর্বাদ পুষ্ট প্রতিষ্ঠান, বা ডিএক্সএন এর মাধ্যমে আমি আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ পেয়েছি। আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ দিলে মানে আর্থিকভাবে আমি আসলে দুর্বল না, এটা এটা হচ্ছে মানে স্বীকার করি বা বলি বা না বলি, আমি আর্থিকভাবে দুর্বল না। আল্লাহ দিলে আমার অর্থনৈতিক স্বাবলম্বিতা আছে, বাট আমার কিন্তু এখনো পর্যন্ত আমার যেই 32 বছর বয়স, এই বয়সেও কিন্তু আমি আসলে আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ আমার কাছে হয়নি। আল্লাহ আমার টাকা দিছে, কিন্তু এই ঘরটা তাওয়াফ করার সুযোগ কিন্তু আল্লাহ আমাকে দেয়নি। বাট এই ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু আল্লাহ আমাকে সুযোগটা দিয়েছে। আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ, আমি ওই ঘরটা দেখতে চাই, ওই ঘরটাকে আমি দুই চোখ মিলে দেখতে চাই। আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে, এবং আমরা বাংলাদেশ থেকে কিন্তু 13 জন, 16 জন আমরা কিন্তু কোয়ালিফাই হয়ে সেখানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। তো এই যে আল্লাহর কাছে একটা চাওয়া, আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমার চাওয়া পূরণ করেছে। সো আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনার চাওয়া পূরণ করবে, এটা অবশ্যই। এখন আল্লাহ, এটা আল্লাহর ওয়াদা যে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ আপনাকে দিবে। সো আপনার প্রথম যে কাজ সেটা হচ্ছে যে আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার পরে আপনি আপনার স্রষ্টার কাছে, আপনার হতে পারে আল্লাহ, গড, ভগবান, ঈশ্বর, আপনার যে যে ধর্ম অবলম্বী, আপনি যাকে স্রষ্টা মনে করেন, আপনি আপনার স্রষ্টার কাছে চান, স্রষ্টার কাছে বলেন। বলার পরে এবার আপনি ফ্রেশ হন, যেহেতু আপনি অজু করেছেন বা আপনি ফ্রেশ হয়ে কিন্তু আপনি প্রার্থনা করেছেন, প্রার্থনা করার পরে এবার আপনি আপনার মোবাইলটা হাতে করেন।
বাট ফ্রেশ না হওয়া পর্যন্ত আপনি মোবাইল হাতে করবেন না। এবার আপনি মোবাইলটা হাতে করেন, মোবাইলটা হাতে করে আপনি দেখেন যে হচ্ছে আপনার হয়তো আপনি মেসেঞ্জার চেক করেন, আপনার হোয়াটসঅ্যাপ চেক করেন কোনো ইম্পর্টেন্ট কোনো মেসেজ আছে কিনা, ওখানে যদি কোনো মেসেজ থাকে সেটা আপনি রিপ্লাই করেন। আর আরেকটা জিনিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ অফ আপনাকে একজন মেসেঞ্জারে নক করছে এখন, আপনি রিপ্লাই করছেন 3 দিন পরে, ভাই দেখবেন 3 দিনের মধ্যে সে অন্য কারোর মেম্বার হয়ে স্টার এজেন্ট হয়েছে। 3 দিনের মধ্যে সে স্টার এজেন্ট হয়ে সে হচ্ছে 3 দিনের মধ্যে অন্য কারোর মেম্বার হয়েছে, সে স্টার এজেন্ট হয়েছে। একটা দুঃখের কথা বলি, দুঃখের কথা হচ্ছে আমার আপন মেজো মানে আমার ইমিডিয়েট ছোট বোন, আমার মেজো বাট আমার ইমিডিয়েট ছোট আর কি। তো ও ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেছে। আমি ওকে, এটা 2023 সালের ঘটনা বলছি, 2023 সালে ও ঢাকাতে থাকে, তো আমি ওকে কিছু প্রোডাক্ট দিলাম ব্যবহার করার জন্য, তুই ব্যবহার কর প্রোডাক্টগুলো, দেখ তোর কাছে কেমন লাগে। তো ও প্রোডাক্টগুলো ব্যবহার করেছে। তো প্রোডাক্টগুলো যখন ও ব্যবহার করার জন্য ওকে আমি একটা জ্ঞানোজের সোপ আর একটা ফেস ওয়াশ টেস ওয়াশ দিয়েছিলাম। তো এগুলো ব্যবহার করার জন্য ওর যেই মানে যেখানে ওয়াশরুমের ওখানে ও সাবানটা এবং হচ্ছে আপনার ফেস ওয়াশ রেখেছে। তো ওই বিল্ডিং এরই আমার এবং আমার বোনের একই বিল্ডিং, তো ওই বিল্ডিং এর হচ্ছে 8 তলায় একটা আপু থাকে, উনি ডিএকশন মেম্বার, উনি ডিএকশন করে আমাদের কোন একটা লিডারের মেম্বার আর কি। তো এখন যেহেতু সে রুমের মধ্যে গিয়ে দেখে ডিএকশন এর প্রোডাক্ট, তো উনি বলেছে ভাবি আপনি কি ডিএকশন এর প্রোডাক্ট ইউজ করেন? হ্যাঁ আমি তো ইউজ করি। তো আপনি হচ্ছে কবে থেকে ব্যবহার করেন? তো ও বলছে যে আমার ভাইয়া দিয়েছে এই কয়েকদিন। তো ও বলছে যে, আপু ভাবি আপনি তো চাইলে হচ্ছে ইয়ে করতে পারেন, আপনি হচ্ছে এটা তো আরো ভালোভাবে ব্যবহার করা যায়, মানে অনেক কথা হয়তো বলেছে, বলার পর বলছে ভাবি আপনার ভোটার আইডি কার্ডটা দেন তো। দিছে ভোটার আইডি কার্ড, সে তার মেম্বার বানিয়ে দিছে। আমার মেজো বোন, আমার ইমিডিয়েট ছোট বোন আমার মেম্বার না, বিকজ অফ আমি তাকে ইনফরমেশন প্রোভাইড করতে পারিনি। আমি তাকে ইনফরমেশন প্রোভাইড করতে পারিনি যথাসময়ে। যদি যথাসময়ে প্রোভাইড করতে পারতাম তাহলে সে আমার মেম্বার হতো, বাট আমি তাকে ইনফরমেশন প্রোভাইড করতে না পারার কারণে সে অন্য কারোর মেম্বার। সো আপনাকে যখন একজন মানুষ নক করছে, আপনি তাকে একটু দ্রুত রিপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি হয়তো তার সাথে কানেক্ট হতে পারবেন। সো এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এবার আপনি ফোনটা হাতে করবেন, ফোনটা হাতে করে সকালে 8টা থেকে 10টার মধ্যে, 8টা থেকে 9টা বা 9:30টার মধ্যে, 10টা যাওয়ার দরকার নেই, 8টা থেকে 9টা বা 9:30টার মধ্যে আপনি একটা পোস্ট করবেন, একটা পোস্ট করবেন। সেটা হচ্ছে, এবার পোস্ট করার জন্য একটা সিস্টেম আছে। পোস্ট করার জন্য সিস্টেমটা হচ্ছে, প্রথমত হচ্ছে আপনি কনভে করবেন। এখন আপনি বলতে পারবেন ভাই কনভে মানে কি? কনভেটা হচ্ছে নিজের সম্পর্কে জানানো, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানানো। একটা পোস্ট, যে পোস্টটা আপনি করবেন সকালের যে পোস্ট, আপনি সকালে যে পোস্ট করবেন এই পোস্টটার মধ্যে পোস্টটা থাকবে কি কনভে। কনভে মিন্স হচ্ছে আপনার নিজের সম্পর্কে কথা বলবেন এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে, দুইটা কথাকে কানেক্ট করবেন। কানেক্ট করে আপনি একটা পোস্ট করবেন যেখানে আপনার নিজেকেও আপনি উপস্থাপন করেছেন, আপনার প্রোডাক্টকেও আপনি উপস্থাপন করেছেন, এই দুইটাকে কানেক্ট করে আপনি একটা পোস্ট করবেন, সকালের পোস্ট। কারণ হচ্ছে সকালে প্রত্যেকটা, দেখেন আমরা গুড মর্নিং বলি, গুড মর্নিং বলি কেন? কারণ হচ্ছে সকালে আমরা সবাই উজ্জীবিত থাকি। সো আপনি যদি এই উজ্জীবিত সময়, যখন মানুষ উজ্জীবিত, তখন যদি আপনি দুর্বল থাকেন তাহলে কি মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে? কখনোই করবে না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমন একটা কথা লিখবেন, এমন একটা বাক্য লিখবেন যেই কথার মধ্যে মানুষ আপনাকে কানেক্ট করতে পারে, এরকম একটা কথা, অর্থাৎ কনভে করবেন আপনার নিজের সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে। একটা পোস্ট করবেন সকালে 8টা থেকে 7টার সময় করার দরকার নেই, কারণ হচ্ছে 7টার সময় কেউ আপনার ফেসবুক পোস্ট দেখবে না। বাট 8টা থেকে 9টা 9:30টার মধ্যে ম্যাক্সিমাম মানুষ, যারা কর্মজীবী মানুষ, তারা হচ্ছে অফিস গোয়িং, তারা সেই মুহূর্তে কিন্তু ফেসবুকটাকে স্ক্রলিং করে, তখন মানুষ ফেসবুকটা দেখবে। তবে ওই সময় কাউকে ফোন করবেন না। ওই সময়ে যদি আপনাকে কেউ ফোন করে, দেন আপনি তার সাথে কানেক্ট হবেন, বাট আপনি উইলিংলি কাউকে ফোন করবেন না। ভাই আপনি বিজনেস করেন, সকাল আওয়ারে অর্থাৎ ফার্স্ট আওয়ারে আপনি কাউকে বিজনেস নিয়ে ফোন করবেন না, করার দরকার নেই ফার্স্ট আওয়ার। এবার আপনি যেটা করলেন সেটা হচ্ছে সকাল 8টা থেকে 9:30টার মধ্যে একটা পোস্ট করবেন, সেটা হচ্ছে কনভে, অর্থাৎ নিজের সম্পর্কে বলা, পণ্য সম্পর্কে বলা। এবার দুপুরে কেউ আপনার পোস্ট দেখবে না, কেউ আপনার পোস্ট দেখবে, আপনি যতই পোস্ট করেন না কেন দুপুরে কেউ আপনার পোস্ট দেখবে না।
যদি দেখে তারা আপনার সাথে বিজনেস করবে না। হ্যাঁ, বিজনেস করতে পারে যদি আপনি মনে করেন যে দুপুরে আপনি একটা পোস্ট করবেন, আপনি দুপুরে একটা পোস্ট করতে পারেন, সেটা হচ্ছে শুধুমাত্র আপনার প্রোডাক্ট নিয়ে, সেখানে আপনার নিজেকে উপস্থাপন করবেন না, শুধুমাত্র আপনার প্রোডাক্ট নিয়ে আপনি উপস্থাপন করবেন, প্রোডাক্ট নট ইউ, শুধু প্রোডাক্ট, অনলি প্রোডাক্ট নট ইউ। আপনি নিজেকে প্রোডাক্ট নিয়ে একটা পোস্ট করবেন। আর রাত্রে যেটা করবেন সেটা হচ্ছে, এবার আপনি রাত্রে রাত্রে রাত বাংলাদেশ টাইম, যদি আপনি বাংলাদেশের মানুষকে কানেক্ট করতে চান, যদি মনে করেন আমি বাংলাদেশের মানুষের জন্য পোস্ট করছি, তাহলে অবশ্যই সেই পোস্টটা রাত 9টা থেকে 10:30টার মধ্যে একটা পোস্ট করবেন। 9টা থেকে 10:30টার মধ্যে একটা পোস্ট করবেন, সেখানে থাকবে কনভেন্স। কনভেন্স মিন হচ্ছে আপনি একটা পূর্ণতার জায়গায় পৌঁছাতে চান বা আপনি পৌঁছে গেছেন, এই টাইপের। যদি আপনার নিজের পূর্ণতা না থাকে, আপনার যে আপলাইন আছে, সে ধরেন আপনি আহসান হায়দার, উনি মাসে 10 লাখ টাকা ইনকাম করে, 5 লাখ টাকা ইনকাম করে, উনাকে একটা মানে উনাকে হচ্ছে লাইমলাইটে রেখে যে আমি নিজে এখনো পর্যন্ত করতে পারিনি। আর আরেকটা জিনিস হচ্ছে, কখনো কারোর কাছে অতিরঞ্জিত কথা বলবেন না, দয়া করে কাউকে অতিরঞ্জিত কথা বলবেন না। আপনাকে একজন মানুষ প্রশ্ন করতেই পারে, যেমন হচ্ছে আমি আমি যদি অতিরঞ্জিত কথা শুনতাম তাহলে হয়তো ডিএকশনের অনেক কিছুই হতো, বাট আমি অতিরঞ্জিত কথা শুনিও না, বলিও না। আপনি অতিরঞ্জিত কথা বলবেন না। আপনি যদি মাসে 10,000 টাকা ইনকাম করেন, আলহামদুলিল্লাহ 10,000 টাকা ইনকাম করি। আপনি 200 টাকা ইনকাম করেন, আলহামদুলিল্লাহ 200 টাকা ইনকাম করি। স্ট্রংলি বলবেন, স্ট্রংলি বলবেন আমি 200 টাকা ইনকাম করি, বাট আমি এটাকে 2 লক্ষ টাকা বানাতে চাই। এরকম একটা স্ট্রং কথা বলবেন। টপ কনফিডেন্ট আপনার মধ্যে যেন থাকে, টপ কনফিডেন্ট, টপ কনফিডেন্ট থাকবে। কারণ হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই টপ কনফিডেন্ট থাকার দরকার কি? আমি আপনাকে যেই জায়গাতে কথা বলছি এটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আপনি যাদের সাথে কথা বলছেন ম্যাক্সিমাম মানুষ আপনার অপরিচিত। হতে পারে আপনার কিছু ফেসবুক ফ্রেন্ড। ফেসবুক ফ্রেন্ড মানে এই নয় যে সে আপনার ইয়ারমেট, সে আপনার ইয়ার ফ্রেন্ড, সে আপনার ইয়ারমেট না, ইয়ার ফ্রেন্ড না, সে আপনার বাল্য বন্ধু না। হয়তো আপনার বাল্য বন্ধু, আপনি আপনার ফেসবুক চেক করেন, এই ফেসবুকের মধ্যে হয়তো আপনি 500 বা 1000 পাইবেন যারা আপনার খুব কাছের, বাকি হয়তো মানুষকে আপনি চিনেনও না আপনার ফেসবুকে পরিচয়। তার মানে এই মানুষগুলোর কাছে যদি আপনি নিজেকে অতিরঞ্জিত প্রকাশ করতে চান, যখন আপনি কারোর কাছে অতিরঞ্জিত প্রকাশ করবেন, আমি যদি কাউকে বলি ভাই মাসে আমি 10 লাখ টাকা ডিএক্সএন থেকে ইনকাম করি, ভাই বিশ্বাস করেন, পাগলও বিশ্বাস করবেন এটা। কারণ কি? আমার পজিশন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তাহলে আমি যদি একজন ডিস্ট্রিবিউটর হয়ে বা আমি একজন স্টার এজেন্ট হয়ে আমি বলি ভাই মাসে তো আমি 20,000 টাকা ইনকাম করি, ভাই ডাহা মিথ্যা কথা আপনি বললেন। হ্যাঁ, আপনি ইনকাম করছেন কোথায়? আপনি তাকে একটু ভেঙে বলবেন যে ভাই ডিএক্সএন এমন একটা সিস্টেম, আমি তো 2 মাস ডিএক্সএন এ জয়েন করেছি, আমার তো এখনো বেশি দিন হয়নি, বাট আমি শুরু করেছি, কিন্তু আমার যারা আপলাইন আছে তারা কিন্তু মাসে এই টাকাটা ইনকাম করছে। কারণ তাদের এখানে একটু সময় বেশি দেওয়া লাগে, কারণ হচ্ছে আমি সময় দিচ্ছি দিচ্ছি না, আমি আসলে সময় পাইনি, বাট আমি শুরু করেছি, কিন্তু এখানে আমি আরেকটা ইনকাম করতে পারি, সেটা হচ্ছে নগদ ইনকাম হচ্ছে। আমি একটা সাবান কিনছি 155 টাকায়, এটা কিন্তু 185 টাকায় বিক্রি করতে পারছি। এখানে কিন্তু আমি মাসে এরকম 10,000 টাকা ইনকাম করি। আপনি দেখেন যে বলা হয় বিজয়ীরা ভিন্ন কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। তো এই যে ভিন্নভাবে করার যে টেন্ডেন্সি, ভিন্নভাবে উপস্থাপন করার যে একটা পলিসিস, যে স্ট্র্যাটেজিটাকে আপনি ভিন্নভাবে উপস্থাপন করলেন। আপনি কিভাবে উপস্থাপন করলেন? ভাই আমি তো একটা কোকো কিনি হচ্ছে 2245 টাকা, এটা তো আমি 2600 টাকায় বিক্রি করি, এখানে কিন্তু ভাই আমি 400 টাকায় লাভ করতে পারছি। অর্থাৎ আমি যদি এরকম মাসে 50টা কোকোজি বিক্রি করতে পারি, আমি কিন্তু ভাই এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারছি। আমি এখানে 1 সেট আরজিএল বিক্রি করলে আমার কিন্তু 1,000 টাকা লাভ থাকে, আমি কিন্তু ভাই মাসে 10 সেট আরজিএল বিক্রি করতে পারি। 10 সেট আরজিএল বিক্রি করা মানে কি? আপনি কিন্তু মাসে 10,000 টাকা ইনকাম করতে পারছেন। সো এই যে সিম্পল বিষয়গুলো, যে আপনি যেটা করছেন, আপনি সেটা কিন্তু ওই যে আপনি বললেন যে ভাই আমি তো মাসে 2 লাখ টাকা ইনকাম করি, এবার সে যদি আপনাকে কোনোভাবে বলে যে ভাই একটু আমাকে দেখান আপনি কিভাবে 2 লাখ টাকা ইনকাম করেছেন, একটু দেখান, আপনি কি দেখাতে পারবেন? পারেন না। তার মানে এই যে অতিরঞ্জিত কথাগুলো বলার, এগুলো বলার দরকার নেই। আপনি যতটুকু ঠিক ততটুকুই আপনি মানুষের কাছে উপস্থাপন করবেন, দেখবেন আপনি বিজনেসটা হয়ে যাবে। সো আপনার পোস্টের টাইমটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে করবেন না। আপনি সকাল 8টা থেকে 9:30টার মধ্যে একটা পোস্ট করবেন, সেখানে কি থাকবে? কনভে থাকবে, অর্থাৎ নিজেকে এবং প্রোডাক্ট, নিজে এবং পণ্য। দুপুরে একটা পোস্ট করবেন, সেখানে যেটা থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট নট ইউ, শুধু প্রোডাক্ট। এবং রাত্রে যেটা আপনি পোস্ট করবেন সেটা হচ্ছে কনভেন্স, অর্থাৎ
আপনি একটা পূর্ণতার জায়গায় পৌঁছাতে চান বা পৌঁছে গেছেন, এই টাইপের একটা পোস্ট করবেন, সেখানে আপনি আপনার নিজেকে উপস্থাপন করতে পারেন। তবে রাত্রের পোস্টটা আপনি চাইলে একটু বড় করতে পারেন, কিন্তু সকাল এবং দুপুরের পোস্ট আপনি অতিরঞ্জিত করবেন না। আচ্ছা, এটা গেল শুধুমাত্র ফেসবুক। এবার আপনি দেখেন হোয়াটসঅ্যাপে মার্কেটিং করা যায়। হোয়াটসঅ্যাপে কিভাবে মার্কেটিং করা যায়? হোয়াটসঅ্যাপে স্টোরি দেওয়া যায়। হোয়াটসঅ্যাপে স্টোরি দেওয়া যায়। এরপরে ফেসবুকে কিন্তু বিভিন্ন মাধ্যম আছে, এগুলো আপনারা জানেন, এগুলো আসলে খুবই ইজি বিষয়। আপনারা জানেন যে রিলস দেওয়া যায়, তারপরে হচ্ছে আপনার ইয়া করা যায়, আপনার হচ্ছে কি ভিডিও দেওয়া যায়, তারপর হচ্ছে আপনার স্টোরি আছে, অনেক কিছু। ফেসবুকের যে মাধ্যমগুলো আছে, আরেকটা জিনিস বলি, ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে মার্কেট প্লেস। আপনারা জানেন কিনা আমি জানি না, ফেসবুকের একটা জায়গা আছে সেটার নাম হচ্ছে মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন। সেখানে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে মার্কেট প্লেসে আবার কনভে করতে যেন না, মার্কেট প্লেসে নিজেকে উপস্থাপন করার দরকার নেই। মার্কেট প্লেসে শুধুমাত্র প্রোডাক্ট উপস্থাপন করবেন। মার্কেট প্লেসে শুধুমাত্র প্রোডাক্ট উপস্থাপন করবেন, সেখানে আপনি বিজনেস করতে পারবেন। ফেসবুকের মার্কেট প্লেস আছে। এবার আপনি হোয়াটসঅ্যাপে আসেন। হোয়াটসঅ্যাপটাকে আপনি কখন করতে পারবেন? দেখেন, হোয়াটসঅ্যাপ এমন একটা জায়গা, হোয়াটসঅ্যাপ হচ্ছে ডিএক্সএন এর মতো ইউনিভার্সাল। হোয়াটসঅ্যাপ ডিএক্সএন এর মতো ইউনিভার্সাল। কারণ হচ্ছে সারা পৃথিবীতে হোয়াটসঅ্যাপ আছে, সারা পৃথিবীতে। আর হোয়াটসঅ্যাপের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আপনি যে কোনো সময় একটা স্টোরি আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারেন, যে কোনো সময় দিতে পারেন, যে কোনো সময়, যে কোনো সময় আপনি হোয়াটসঅ্যাপে একটা স্টোরি দিতে পারেন। এটা আপনি দিতে পারেন, সেখান থেকে হয়তো আপনি কিছু মানুষকে পেয়ে যেতে পারেন। আরেকটা মাধ্যম, সেটা হচ্ছে টিকটক। আমরা মনে করি টিকটক মনে হয় নাচ গানের জায়গা। ভাই, টিকটক নাচ গানের জায়গা না। আপনি যদি প্রবাসীদের কানেক্ট করতে চান, আপনি যদি প্রবাসীদের সাথে বিজনেস করতে চান, তাহলে টিকটক আপনার কাছে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম। ফেসবুকের থেকেও বেশি ভালো প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক। ভাই, আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পরে, আমি সৌদি আরবে যখন ছিলাম, সেখানে আমি 10 জনকে ডিএক্সএন এ জয়েন করাইছি সৌদি আরব থাকতে। এবং সৌদি আরব থেকে আসার পরে আমি টিকটকের মাধ্যমে 18 জন, গতকালকে একজন ছিল 18 জন, আমি 18 জন ব্যক্তিকে জয়েন করাইছি টিকটক থেকে, যারা আমাকে টিকটক থেকে নক করেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আগে টিকটক ইউজ করতাম না, আমি এটাকে কেমন যেন একটু মনে করতাম যেটা মানে নাচ গানের জায়গা, আমিও মনেই করতাম। বাট আমি যখন দেখলাম যে না, টিকটক প্রবাসীদের কাছে, আমি সৌদিতে যাওয়ার পরে দেখলাম যে টিকটক প্রবাসীদের কাছে সবচেয়ে যোগাযোগের অন্যতম মাধ্যম, এবং তাদের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে টিকটক। তার মানে আপনি যদি প্রবাসীদের কানেক্ট করতে চান, আপনার কাছে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে টিকটক। আর টিকটকে ভাই নিজের নাচ গান দেওয়ার দরকার নেই। নাচ গান দিয়ে লাভটা কি? আপনি বলেন যে আপনি একটু ওই যে নাচলেন গাইলেন, ভাই এটা করে কোনো লাভ নেই। আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলেন। আপনি ফেসবুকে যেই পোস্টটা করছেন, ওই পোস্টটা ওই পোস্টটা একটা হচ্ছে পোস্ট করে ওটা আবার স্ক্রিনশট দিবেন। এই দেখেন টিকটকে পোস্ট করার একটা সিস্টেমটা, সেটা হচ্ছে আপনি ফেসবুকে যে পোস্টটা করেছেন, ওই পোস্টটাকে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে ওইটাকে আপনি টিকটকে আপলোড করে দেন। শুধু ওই অংশটুকু কেটে আপনি টিকটকে আপলোড করে দেন, আর কিচ্ছু করার দরকার নেই। ওর সাথে একটা গান সেট করে দেন, যদি প্রয়োজন মনে করেন যে আপনি একটা গান দিবেন, একটা গান দিতে পারেন। যদি ধর্মীয় কোনো কিছু দিতে চান দিতে পারেন, যদি কোনো মোটিভেশনাল উক্তি দিতে চান আপনি দিতে পারেন। জাস্ট ওইটাকে আপনি ইয়া করবেন, আপনি হচ্ছে স্ক্রিনশট দিবেন। আপনার কাজ হচ্ছে ফেসবুকটা, এই আপনার ফেসবুকে যে পোস্টটা করেছেন ওইটাকে জাস্ট স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিয়ে ডিরেক্ট টিকটকে দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। তো আপনি দিয়ে দিতে পারছেন। দিয়ে দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এবং টিকটকে কিন্তু ভিউ হয় প্রচুর, এবং ওই ভিউ এর মাধ্যমে কিন্তু আপনি বিজনেসটা পেয়ে যাবেন। সো আপনি কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে, অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আপনি ডিএক্সএন এ কিন্তু সফল হতে পারেন। এখন শুধুমাত্র আপনি টিকটক, ফেসবুক, আর হচ্ছে ইউটিউব, এরপরে হচ্ছে আরো যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোর উপরে আপনি নির্ভর করবেন না। শুধুমাত্র একটা জায়গার উপরে, মানে শুধুমাত্র, আমি একবার বলেছি, প্রথমে বলেছি যে মানুষ যদি 99.99%ও সারা পৃথিবী ডিজিটাল হয়ে যায়, তবু আপনি অ্যানালগ। এখন আপনাকে অ্যানালগে থাকতে হবে। অ্যানালগ মানে হচ্ছে আপনার যে ডিরেক্ট যে প্রোগ্রামগুলো হচ্ছে, এই প্রোগ্রামগুলোতে আপনি মানুষকে পাঠাবেন। এটা একটা ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এখানে কোথায়? দেখেন, আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যাই, আমরা প্রশ্ন করি, ভাই সৌদি আরব থেকে আপনাকে কে কে পাঠাইছে? 10 জন হাত উঠাইছে, ভাই সৌদি আরব থেকে আমাকে পাঠাইছে। আচ্ছা, সৌদি আরব থেকে আপনি বিমানে এসে তাকে কানে কানে বলেছেন যে প্রোগ্রামে যেতে? না, নাকি আপনি কোনো না কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন? আপনি কোনো না কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেই কিন্তু আপনি তাকে বলেছেন যে অমুক জায়গায় প্রোগ্রাম হচ্ছে, তুমি সেখানে যাও। সো সেখানেও কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং করছেন। এটা তো মার্কেটিং যে আপনি তাকে পাঠাচ্ছেন।
আচ্ছা, এখানে যারা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আচ্ছা আপনারা বিজনেস কাকে বলে, আপনারা বলতে পারেন বিজনেস কাকে বলে, ব্যবসা কাকে বলে? ব্যবসার একটা সুন্দর সংজ্ঞা আছে। ব্যবসার সংজ্ঞাটা হচ্ছে, আপনারা কেউ লিখবেন? আচ্ছা, আচ্ছা দরকার নেই। ব্যবসা কাকে বলে দেখেন, ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য সামগ্রী সেবা সহায়ক উৎপাদন থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত যাবতীয় বৈধ কাজকে ব্যবসা বলে। আই রিপিট এগেন, মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য সামগ্রী সেবা সহায়ক উৎপাদন থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত যাবতীয় বৈধ কাজকে ব্যবসা বলে। এখন আপনি যেটা করছেন, ডিএকশন কি, চাকরি না ব্যবসা? ডিএকশন ব্যবসা। তাহলে আপনি কি করছেন? ব্যবসা করছেন। ব্যবসাটা কোথায় করছেন? দেখেন, আপনি যে কাজটা করছেন সেটা হচ্ছে সেবা প্রোভাইড করছেন, সহায়ক প্রোভাইড করছেন। আপনি একজনকে পাঠাচ্ছেন, আপনি সেবা পাঠাচ্ছেন, আপনি তাকে ইনফরমেশন দিচ্ছেন, এই ইনফরমেশন দেওয়ার মাধ্যমেও কিন্তু আপনার বিজনেসটা হচ্ছে। তার মানে আপনি যখন কারোর সাথে কানেক্ট হচ্ছেন, যে কোনো মাধ্যমে কানেক্ট হওয়ার পরে আপনি যখন তাকে পাঠাচ্ছেন, এটা কিন্তু আপনার বিজনেস। সো আমরা যখন যে অ্যানালগ যে প্রোগ্রাম, যেই প্রোগ্রামগুলো হচ্ছে, সরাসরি যে ফিজিক্যাল যে প্রোগ্রামগুলো হচ্ছে, এই প্রোগ্রামগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন, আপনারা নিজে অ্যাটেন্ড করবেন বা অন্যকে অ্যাটেন্ড করতে উৎসাহিত করবেন। কারণ এই অ্যাটেন্ড করার মাধ্যমে আপনি কিন্তু সেখান থেকে, হয়তো একটা স্পিকার যখন কথা বলে তার সকল কথা যে গুরুত্বপূর্ণ বিষয়টা এরকম না। আমি আজকে যে কথাগুলো বলেছি, হয়তো আপনার কাছে কোনো কথা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, মনে হতে পারে, বাট হয়তো কারো না কারো কাছে একটি কথা গুরুত্বপূর্ণ হতে পারে। তো আসলে বিষয়টা এরকম যে যখন কোনো স্পিকার কথা বলে, সে 1 ঘন্টা কথাগুলো তার কাছে গুরুত্বপূর্ণ না, বাট এর মধ্যে হয়তো একটি কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে, যেই কথাটা আপনার লাইফটাকে ট্রান্সফর্ম করতে পারে। যেহেতু আমরা কিন্তু আমাদের লাইফটাকে ট্রান্সফর্ম করতে চাই, আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে চাই। আর আপনি যদি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান, তাহলে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। আর আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কখনোই এই এই যে সিস্টেম আপনি চাচ্ছেন, সেই সিস্টেমটাকে আপনি কখনো পাবেন না। আর আমরা সবসময় বলি যে আল্লাহ আমাকে দিবে, আল্লাহর উপরে ভরসা করি। হ্যাঁ, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আপনি আল্লাহর উপরে ভরসা করেন, তবে মনে রাখবেন, আল্লাহ তাকেই সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে। আপনি যদি নিজে নিজেকে সাহায্য না করেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে না। আমি যদি আপনাদের সাথে একটা একটা ইসলামিক একটা মোটিভেশন, বা আমি যদি মোটিভেশন ঠিক না, আমি যদি আপনাদেরকে একটা ইসলামিক ঘটনা তুলে ধরি, সেটা হচ্ছে, আপনারা জানেন যে যখন মুসা আলাইহিসসালাম এবং মুসা নবীর সাথে কিন্তু আল্লাহ সরাসরি কথা বলেছেন। তার মানে আল্লাহর খুব প্রিয় একজন নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, কারণ আল্লাহ তার সাথে কথা বলেছেন, সরাসরি কথা বলেছেন। এবং মুসা নবী এমন একজন ব্যক্তি, সে কিন্তু খুব জেদি ছিল, সে আল্লাহকে দেখতে চেয়েছিল। তো এই মুসা নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিল, সেটার নাম হচ্ছে, তার হাতে একটা লাঠি দিয়েছিল। তো এই মুসা নবী যখন আহ, সে বনি ইসরায়েলদেরকে নিয়ে যখন সে লোহিত সাগর পার হতে চাচ্ছিল, যখন তারা যখন তারা মিশরে থাকতে পারছিল না, তখন তারা লোহিত সাগর পার হয়ে মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর ওই পাশে চলে যেতে চাচ্ছিল। কিন্তু নদী তো পানি, তখন সে কিভাবে পার হবে? তখন আল্লাহ আল্লাহ যদি বলতো কোন হয়ে যাও, ওই পানি কিন্তু ফাঁকা হয়ে যেত। আল্লাহ কিন্তু সেটা করেনি। আল্লাহ মুসা নবীকে কি বলেছে, যে তোমার লাঠি তুমি পানির উপরে ফেলো, তারপরে ওই জায়গাটা কিন্তু ফাঁকা হয়েছে। তার মানে আল্লাহ সরাসরি কখনো কাউকে সাহায্য করে না। আল্লাহ আপনাকে কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনাকে সহযোগিতা করবে। সো আপনি যদি কাজ না করেন, আপনি যদি ঘরে বসে থাকেন, আল্লাহ আপনাকে কখনোই পরিবর্তন করবে না। সো আল্লাহ তাকে সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে। আপনি আপনার জায়গা থেকে পরিশ্রম করে যাবেন, আপনি আপনার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাবেন, হয়তো কোনো না কোনো একটা বিষয় আপনার লাইফটাকে ট্রান্সফর্ম করে দিতে পারে। দেখুন, আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। একটা ছেলে, সে একটা মাঠে জমি চাষ করেছে, এবং সে জমি চাষ করার পর জমিটা অনেক সুন্দর ফসল হয়েছে। তো ওই অঞ্চলে একজন পাদ্রী ছিল। তো ওই পাদ্রী একদিন চিন্তা করলেন যে আমি যেখানে বাস করি, আমার এই আশপাশে তো অনেক ফসল আছে, আচ্ছা আমার এই অঞ্চলের মানুষগুলো কিভাবে বসবাস করে, আমি তাদের জীবন চরিত্র দেখতে চাই। তো উনি বের হয়ে গেলেন গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার পরে উনি একটা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছেন। তো যখন উনি মাঠের মাঝখান দিয়ে যাচ্ছেন, তখন দেখলেন যে বিভিন্ন ফসল বিভিন্ন রকমের, কিন্তু তার একটা ফসল, তার চোখটা আটকে গেল। তখন সে ওই ফসলের কাছে গাড়িটা থামালেন এবং বললেন, উনি ওই ফসলের কাছে গেলেন, এবং ফসলের কাছে যাওয়ার পরে উনি দেখলেন এই মাঠে যতগুলো ফসল আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর ফসল হচ্ছে এটা। তখন উনি চারপাশে দেখলেন, এবং ওই ফসলের যে মালিক, উনি সে মালিকটাকে খোঁজার চেষ্টা করলেন। তো কিছুক্ষণ পরে ওই মালিকটাকে উনি পেয়ে গেলেন। তখন উনি মালিককে ডেকে বললেন যে দেখো, তুমি এত সুন্দর ফসল পেয়েছো, সৃষ্টিকর্তা তোমাকে এত সুন্দর ফসল দিয়েছে, তুমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থেকো, এবং সৃষ্টিকর্তার নির্দেশনা মেনে চলো। তখন সে বলছে যে হ্যাঁ, আমি সৃষ্টিকর্তার নির্দেশনা মেনে চলি, এবং সৃষ্টিকর্তার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ।
তো তখন ওই পাদ্রী উনি আবার একটু জমিটার চারপাশে দেখলেন, দেখার পরে উনি আবারও ওই পাদ্রীকে, ওই জমির যে মালিক তাকে বললেন যে দেখো, হচ্ছে সৃষ্টিকর্তা তোমাকে অনেক সুন্দর ফসল দিয়েছে, তুমি সৃষ্টিকর্তার উপর কিন্তু কৃতজ্ঞ থেকো। তো উনি বললেন যে জি, আমি আসলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ আছি। তো এই বলে উনি ওনার গাড়িতে উঠবেন, এমন সময় উনি আবারও ওই জমির মালিককে বললেন যে দেখো, সৃষ্টিকর্তা তোমাকে অনেক সুন্দর ফসল দিয়েছে, তুমি কিন্তু সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থেকো। তখন ওই যে জমির মালিক উনি আর শান্ত থাকতে পারলেন না, উনি বললেন যে হুজুর, আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, তবে এই জমিটা, এখানে যতগুলো জমি আছে সকল জমি আর এই জমি কিন্তু এই জমি চাষ করার পূর্বে একই রকম ছিল, বাট আমি আমার মেধা মননশীলতা দিয়ে এবং আমার পরিশ্রম দিয়ে আমি আমার এই ফসলটাকে সুন্দর করে তুলেছি। সো আপনি যদি আপনার লাইফটাকেও সুন্দর করতে চান, আপনার লাইফটাকে সাথে যদি আপনি এটা চিন্তা করেন যে আমি আমার লাইফটাকে সুন্দর করতে চাই, তাহলে আপনার যে মেধা মননশীলতা, আপনার মধ্যে যে ঐকান্তিক প্রচেষ্টা, আপনার মধ্যে যে স্পৃহা, এই স্পৃহাটাকে আপনি কাজে লাগান, এটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি নতুন করে সাজাতে পারেন, এবং সাজাতে পারলে কিন্তু আপনার লাইফটা পরিবর্তন হওয়া সম্ভব। যেহেতু পুরো পৃথিবী এখন পরিবর্তন হয়েছে, পুরো পৃথিবী এখন আপ টু ডেট, পুরো পৃথিবী আমার আপনার হাতের মুঠোয়। কিন্তু আমরা এখন ঘরে বসে বলতে পারি আমেরিকাতে এখন কি হচ্ছে, আমি ঘরে বসে বলতে পারি এখন হচ্ছে আপনার কুয়েতে এখন কি হচ্ছে, কাতারে কি হচ্ছে, আমরা কিন্তু ঘরে বসে এটা বলতে পারি। তার মানে পুরো পৃথিবী এখন আপনার হাতের মুঠোয়, বাট আপনি আপনার নিজেকে এখনো পরিবর্তন করতে পেরেছেন কিনা দেখেন। ডিএক্সএন এমন একটা সিস্টেম, যে সিস্টেমে কিন্তু আপনি সারা পৃথিবীর 850 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে পারেন। আমি এখন যাদের সামনে কথা বলছি, আমরা কিন্তু সবাই সারা পৃথিবীর 850 কোটি মানুষের প্রতিনিধি। আমরা শুধুমাত্র বাংলাদেশের না, আমরা সারা পৃথিবীর 850 কোটি মানুষের প্রতিনিধি, এবং আমরা কিন্তু 850 কোটি মানুষকে কিন্তু চাইলে কানেক্ট করতে পারি। সো আপনি যদি এরকম 850 কোটি মানুষকে কানেক্ট করতে চান, তাহলে কিন্তু 850 কোটি মানুষের ঘরে ঘরে যাওয়া আপনার পক্ষে সম্ভব না, বাট আপনার হাতে যে ডিজিটাল ডিজিটাল যে প্ল্যাটফর্মটা আছে, ডিজিটাল যে মাধ্যম আছে, আপনার হাতে যে একটা মোবাইল ফোন আছে অথবা আপনার হাতে যে একটা ল্যাপটপ আছে, আপনি এটাকে কাজে লাগিয়ে কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, এরপরে ইমেইল, যে কোনো মাধ্যমটাকে কিন্তু ব্যবহার করে ডিএক্সএন এর যে সরি আপনি আপনার ডিজিটাল যে কোনো একটা প্ল্যাটফর্ম কিন্তু ব্যবহার করে আপনি কিন্তু আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারেন, এবং এখানে কিন্তু আপনি একটা সিস্টেম ডেভেলপ করতে পারেন। কারণ হচ্ছে দেখেন, এই সারা পৃথিবীতে উবারের সারা পৃথিবীতে একটি গাড়িও নেই, অথচ তারা কিন্তু মাসে $1 মিলিয়ন ইনকাম করে শুধুমাত্র একটা সিস্টেম ডেভেলপ করার কারণে। পাঠাও, যাদের একটি গাড়িও নেই বাংলাদেশে, অথচ তারা $1 মিলিয়ন ইনকাম করে। ফুড পান্ডা, যাদের একটি হোটেলও নেই বাংলাদেশে, অথচ তারা কিন্তু $1 মিলিয়ন ইনকাম করে শুধুমাত্র একটা সিস্টেম ডেভেলপ করার কারণে। তাদের তাদের যেই মেধা, তারা তাদের মেধাটাকে কিন্তু কাজে লাগাচ্ছে, তাই কিন্তু তারা আজকে ইনকাম করছে। তো ডিএক্সএন আপনাকে একটা সিস্টেম দিচ্ছে, ডিএক্সএন আপনাকে একটা 9 ডিজিটের আইডি দিচ্ছে, এটা আপনার একটা সিস্টেম। এই সিস্টেমটাকে যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু সারা পৃথিবীর 850 কোটি মানুষকে কিন্তু আপনি কানেক্ট করতে পারেন, সারা বাংলাদেশের 64 জেলার মানুষকে কিন্তু আপনি কানেক্ট করতে পারেন, এবং বাংলাদেশের একটি জায়গায় বসে, একটি ঘরের মধ্যে বসে থেকে কিন্তু আপনি সারা পৃথিবীতে বিজনেস ডেভেলপ করতে পারেন শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে। সো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য কোনো রকেট সায়েন্সে জানার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র একটু সময়টাকে মূল্যায়ন করেন, একটু সময়টাকে বিবেচনা করেন, কপি পেস্ট করা বন্ধ করেন। যে কোনো জায়গা থেকে একটা গুগল থেকে ছবি নিয়েই আপনি কিন্তু পোস্ট করবেন না, কারণ হচ্ছে কিছু ছবি আছে কপিরাইট, যেখান থেকে কিন্তু আপনার জন্য সমস্যা তৈরি হতে পারে। আরেকটা কথা বলি, আপনারা যখন গুগল থেকে, আমরা অনেকে গুগল থেকে ছবি ডাউনলোড করি, এই গুগল থেকে যখন আপনি ছবি ডাউনলোড করবেন, তখন ধরেন আপনি গুগলে লিখলেন পাপায়া, PAPA, পাপায়া। পাপায়া লেখার পরে আমি আপনাদেরকে একটু বলি, পাপায়া লেখার পরে দেখবেন একটা টুলস নামে একটা জায়গা আছে, দেখবেন আপনার গুগলে টুলস, সরি টুলস, টুলস হুম টুলস আছে, টুলসে টুলস আছে, দেখবেন টুলসে, ওখানে দেখবেন একটা জায়গায় লেখা আছে যে হচ্ছে আপনার হচ্ছে মানে লাইসেন্স, মানে অল লাইসেন্স, ঠিক আছে, যেখানে সবাই ব্যবহার করতে পারে, যেই ছবিগুলো সবাই ব্যবহার করতে পারে, এই ছবিগুলো আপনারা অবশ্যই নেবেন। এমন ছবিটা নেবেন না যেটা কপিরাইট পেতে পারেন। যদি আপনি কপিরাইট পূর্ণ একটা ছবি পোস্ট করেন, সেটাও আপনার জন্য কিন্তু সমস্যা। সো আপনারা এই কপিরাইট পূর্ণ ইয়া গুলো আপনারা নিবেন না, ছবিগুলো আপনারা নিবেন না। এটা হচ্ছে অ্যাডভান্সের মধ্যে, এটা টাইপ, ও আচ্ছা, ক্রিয়েটিভ কমন লাইসেন্স। আচ্ছা, আপনারা যেটা যাবেন সেটা হচ্ছে আপনারা গুগলে সার্চ দেবেন, যদি আপনি মোবাইল থেকেও সার্চ দেন তাতে সমস্যা নেই। গুগল ক্রোম থেকে আপনি সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে দেখবেন টুলস লেখা আছে, টুলস নামে একটা অপশন আছে। এই টুলসে এখানে একটা কথা লেখা আছে ইউজ রাইটস, ওইখানে দেখবেন লেখা আছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, আর হচ্ছে কমার্শিয়াল আদার্স লাইসেন্স। এটা আপনারা নিবেন না, কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স থেকে কোনো ছবি নিবেন না। ক্রিয়েটিভ কমন লাইসেন্স যে ছবি আছে ওইখান থেকে আপনারা ছবি নেবেন। এই ছবিতে কখনো কোনো কপিরাইট পাবেন না, কখনো কোনো কপিরাইট পাবেন না।
ঠিক আছে? আপনারা যদি এখান থেকে ছবি নিতে চান, গুগল থেকে, অনেকে আমরা গুগল থেকে ছবি পোস্ট করি, পোস্ট করার পর আমরা মনে করি সেটা মনে রিচ হবে, কিন্তু ওই ছবিগুলো আপনাদের রিচ হয় না। কেন রিচ হয় না? শুধুমাত্র আপনি নিয়েছেন সেটা কোনো না কোনো লাইসেন্স আছে, এই জন্য ওইটা আপনাকে, ফেসবুক এটা আপনাকে কখনোই রিচ করে না। সো আপনারা যদি এই পোস্ট করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে, আপনি গুগল থেকে ছবি ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে একটু নিয়ম মেনটেন করতে হবে। নিয়ম মেনটেন করে আপনারা পোস্ট করবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনারা আপনাদের লাইফটাকে পরিবর্তন করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের অনেক মহামূল্যবান সময় নিয়েছি। আপনারা সময় দিয়েছেন, সময় দিয়ে কথাগুলো শুনেছেন, এবং যদি আমার কোনো কথা আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় বা এখান থেকে কোনো একটা কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই সেটা নেবেন। আর আমার কথাগুলো যদি কোনো কিছু আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হয়, অবশ্যই সেটা বাদ দিবেন। কারণ আমার কোনো খারাপ বিষয় আপনার নেওয়ার দরকার নেই, যে যতটুকু আপনার কাছে ভালো মনে হয় ঠিক ততটুকু নেবেন। কারণ হচ্ছে এভরিবডি ইজ ইমপারফেক্ট, নোবডি ইজ পারফেক্ট। পৃথিবীতে আসলে কেউই পারফেক্ট না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল ভ্রান্তি আছে, হয়তো আমার কথার মধ্যেও কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, কারণ আমি ভুলের ঊর্ধ্বে না। তো আমার ভুলগুলোকে কখনোই নেবেন না, আর ভুলগুলোকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার যদি কোনো কথা আপনার উপকারে লাগে, অবশ্যই সেটার জন্য আমি গ্রেটফুল। সো সবাই ভালো থাকবেন। আগামীতে কোনো একটা প্রোগ্রামে যদি আবার কখনো সুযোগ হয় আপনাদের সাথে কথা বলবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএকশন। জি, ধন্যবাদ নাজিয়াত হোসেন লিডারকে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং সেশন আমাদেরকে উপহার দিয়েছেন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিএক্সএন। আর এই ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিএক্সএনটা আসলে আমাদের একটা যে সিস্টেম, এটা হলো আসলে স্মার্টলি একটা বিজনেস, যেটা আসলে আমাদের যে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে কিন্তু আসলে আমরা চমৎকার ভাবে যে কোনো সিচুয়েশনের মাধ্যমে কিন্তু বিজনেসটাকে ক্রিয়েট করতে পারি, এবং যে কোনো প্রফেশন থেকেও যে কোনো অবস্থার মাধ্যমেও কিন্তু আমরা এই ডিজিটাল যে মার্কেটিং এটা কিন্তু আমরা প্রোভাইড করতে পারি মানুষের মাধ্যমে। যে লিডার বলেছিলেন যে উনি আজকে ডিএক্সএন কল্যাণে কিন্তু সৌদি আরবে গিয়েছিলেন, একজাক আইকনিক লিডারগণ। এই ডিএক্সএন কল্যাণে কিভাবে সম্ভব, কিভাবে পসিবল, একমাত্র ডিএক্সএন এর এই ডিজিটাল যে সিস্টেমটাকে কিন্তু প্রোভাইড করে কিন্তু মানুষের সাথে একটা গুড কমিউনিকেশন বিল্ড আপের মাধ্যমেই কিন্তু আজকে কিন্তু উনি ইএসডি পজিশন ডিএক্সএন সিস্টেমে অ্যাচিভ করেছেন। অবশ্যই আপনার জন্য আমার জন্য পসিবল, বাট আমাদের প্রোফাইলটা যে আসলে সঠিক ওয়েতে, আমাদের কোনো পোস্ট যদি আমরা ফেসবুকে আমরা যদি শেয়ার করি, পোস্ট করি, বাট সেখানে আমার প্রোফাইলটাই কিন্তু আগে দেখে, আমার যে কন্টেন্ট অথবা আমার যে একটা পিকচার আমি যে ভিডিও সেন্ড করবো ফেসবুকের মাধ্যমে, আসলে এটা রিচ হতে হলে বা মানুষের দ্বারপ্রান্তে যেতে হলে আমাকে সেভাবে পরিপাটি আমার প্রোফাইলটাকে রাখতে হবে, এবং সময়কে আমরা প্রায়োরিটি দিতে হবে যে কোন গাজী সময়ের শহীদ ভাই, ভিতরে মানুষের মাধ্যমে। আমাদের জি, উপস্থাপক স্যার, আমাকে কি 1 মিনিট সময় দেওয়া যাবে? জি, জি, জি। আচ্ছা স্যার, আমি জাস্ট একটা, মানে আমাদের এখানে একজন ভাই SF শাহিন শরীফ এসে, স্টার এজেন্ট ভাই, একটা প্রশ্ন করেছেন লিডার লাস্টের বিষয়টা আবার একটু শেয়ার করেন, বাট আমি এটা ওনার কমেন্টটা দেখিনি। জাস্ট আমি উনি সম্ভবত যেটা সেটা হচ্ছে যে আমাদের লাইসেন্স যেই ফটো, এটা নিয়ে উনি সম্ভবত জানতে চেয়েছেন। আমি এটা একটু আলোচনা করছি, যেহেতু আসলে আপনার জানার জন্য আসলে প্রোগ্রামগুলো, বাট উনি যদি এটা না জানে ওনার জন্য একটু কষ্টের জায়গা থাকবে, বাট আমি চাই না উনি কষ্ট পাক। তো বিষয়টা হচ্ছে যে আপনি গুগল ক্রোম থেকে, আপনার কাজ হচ্ছে আপনি গুগল ক্রোম থেকে আপনি লিখবেন ডিএক্সএন পাপায়া ফেশিয়াল স্ক্রাব, লিখলেন। লেখার পরে আপনি দেখবেন আপনার হাতে ডান পাশে টুলস নামে একটা অপশন আছে, জায়গাটার নাম হচ্ছে টুলস। এই টুলসে গিয়ে আপনি দেখবেন টুলসের মধ্যে প্রথমে আছে সাইজ, তারপর আছে কালার, তারপর আছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। এখানে দেখবেন ক্রিয়েটিভ কমন লাইসেন্স, অথবা লেখা থাকে নট ফিল্টার্ড বাই লাইসেন্স। তো আপনি যেখান থেকে ছবিটা নেবেন সেটার নাম হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। এই ক্রিয়েটিভ কমন লাইসেন্স থেকে যদি আপনি কোনো ছবি পোস্ট করেন, এই ছবিগুলোকে ফেসবুক সামনে নিয়ে আসে, এবং ফেসবুক কর্তৃপক্ষ এই, মানে এই ছবিগুলোকে মানুষের কাছে পৌঁছে দেয়, কারণ এর কোনো রেস্ট্রিকশন নেই। কারণ হচ্ছে ফেসবুক এমন একটা জায়গা যেটা আপনাকে রেস্ট্রিকশন ফ্রি যে কাজগুলো আছে, অর্থাৎ ফেসবুক চাই হচ্ছে আপনি আপনার নিজের ছবি পোস্ট করেন, ফেসবুক চাই হচ্ছে আপনি আপনার নিজের কথা লেখেন, ফেসবুক চাই হচ্ছে আপনি নিজে নাচাগানা করেন, ফেসবুক চাই আপনি নিজে করেন, আপনি অন্যেরটা নিয়েন না। যখন আপনি অন্যেরটা নিবেন, ফেসবুক কর্তৃপক্ষ ওইটাকে রিস্ক করে না, কারণ ফেসবুকের এখানে হচ্ছে ফেসবুক আপনাকে একটা টাকা দেওয়ার ব্যাপার আছে, যেহেতু ফেসবুক আপনাকে ইনকাম দিবে, এজন্য ফেসবুক কখনো অন্যেরটা আপনাকে করতে দিবে না। আপনি যদি ওই যে, যেটা আমাদের ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এখান থেকে যে ছবিগুলো আপনারা নিবেন, এই ছবিগুলোকে ফেসবুক কর্তৃপক্ষ মানুষের কাছে বেশি পৌঁছে দেয়, এটা আপনার জন্য সহজ হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। জি ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।
জি, ধন্যবাদ লিডার। আমাদের লিডার যেহেতু প্রশ্ন করেছেন, প্রশ্নের অ্যান্সারটুকু আপনি দিয়ে দিয়েছেন। আসলে এটা হচ্ছে যে আমরা প্রশ্ন করলে উত্তর অবশ্যই পাবো, কারণ এটা হচ্ছে ডিএক্সএন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। তো লিডার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে চমৎকার ট্রেনিং সেশন উপহার দেওয়ার জন্য, এবং এই মুহূর্তে যেমন দেশ এবং প্রবাস থেকে যারা স্বপ্নবাজ লিডারগণ এই মুহূর্ত পর্যন্ত সম্পৃক্ত রয়েছেন, আজকের প্রোগ্রামটাকে উদযাপন করেছেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং প্রতিদিন চোখ রাখবেন বাংলাদেশ সময় রাত 9টায় মেহফিল ফ্রিডমের ব্যানার থেকে এক একজন ট্রেনারকে এখানে আমাদেরকে সিলেক্ট করার মাধ্যমে প্রাণবন্ত এবং গুরুত্বপূর্ণ টপিকের আলোকেই কিন্তু সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদেরকে উচ্ছ্বসিত করছে। তো আমাদের লিডারদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল অপরন্ত। প্রতিদিন আমাদের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে সবাই সবার জায়গা থেকে আমাদের টিম অ্যাসোসিয়েটদেরকে নিয়ে সর্বোচ্চ পার্টিসিপেট নিয়ে এবং ইউটিউব লাইভে আমরা সম্পৃক্ত হবে, এবং প্রতিদিন ডিজিটালাইজ যে সিস্টেম আমরা এটাকে প্রোভাইড করেই কিন্তু আমরা বিজনেসটাকে প্রসারতা সৃষ্টি করব, সকলের সাথে সকলে একটা গুড কমিউনিকেশন বিল্ড আপ করবো, যেটা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সুন্দর পরিপাটি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের উজ্জ্বলময় জীবন কামনা করে প্রোগ্রাম আজকের মতো এখানে শেষ করছি। আমি কাজী সুদমান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং এন্ড হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। আল্লাহ হাফেজ।